আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা চ্যাট বক্সে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি হচ্ছে লেকচার 12 এবং হচ্ছে 12 অধ্যায়ের আমাদের জীবনের রসায়ন। এটা হচ্ছে আজকে আমাদের পার্ট 12 শেষ ক্লাস। হ্যাঁ, আর তোমাদের তো দেখছো পার্ট 3 এর রুটিনে তোমাদের কিন্তু কেমিস্ট্রি ক্লাস নেই, কারণ তোমাদের হচ্ছে রসায়নের যে লেকচার কম ছিল বিধায় তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা হচ্ছে প্রত্যেকে হচ্ছে ডাউনলোড করে নেওয়া পার্ট 3 রুটিনটা। আশা করি মনে হয় তোমরা সবাই পার্ট 3 রুটিনটা ডাউনলোড করে নিয়েছো অলরেডি। তো আজকে আমাদের ক্লাসটা আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করব, ততক্ষণ পর্যন্ত তোমাদের আরো কিছু পার্টিসিপেন্ট বাড়ুক, আমরা ক্লাসটা শুরু করব। এর মাঝে তোমাদের যদি উদ্ভাস রিলেটেড কোশ্চেন থাকে তো আমাকে চ্যাট বক্সে জানাতে পারো, আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেবো। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের সঙ্গে আছেন সামির ভাই আছেন, শিশির ভাই আছেন। সামির ভাই তোমাদের সাথে ক্লাসটা নেবেন, আর কিউএনএ বক্সে থাকবেন আমাদের শিশির ভাই। আচ্ছা, একজন ক্লাস না করতে বলছো, ক্লাসটা কি আজকে বড় হবে? তো আজকে ক্লাসটা আমার মনে হয় আজকে যেহেতু লাস্ট ক্লাস, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করব। আচ্ছা, আমি পার্ট 3 রুটিনটা তোমাদের চ্যাট বক্সে দিয়ে দেবো, আর যেহেতু এখন আমাদের ক্লাস টাইম, সবাই ক্লাসে মনোযোগ দেবো, আর হয়তো কোনো কোশ্চেন বা চ্যাট বক্সে এটা ওটা লিখবো না। হ্যাঁ, আর বিশেষ করে তো হচ্ছে রাইসুল ইসলাম রনি, তোমাকে কিন্তু আমি প্রথমে ওয়ার্নিং দিয়েছি আজকে, তুমি কিন্তু কখনো এটা করবে না। তোমার যদি টপিক রিলেটেড কোশ্চেন থাকে বা ভাইয়া যখন পড়ায় তখন তোমার যদি কোনো আহ জিজ্ঞাসা থাকে, তো ভাইয়া যখন চ্যাট বক্স পড়েন তখন হচ্ছে তুমি চ্যাট বক্সে করবা। তাছাড়া তোমার অপ্রয়োজনীয় কোনো কোশ্চেন চ্যাট বক্স এবং কিউএনএ তে লিখবা না। আর সামির ভাই, শিশির ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি শুনতে পাচ্ছি। ভাইয়া ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। শিশির ভাইয়া ভালো আছেন? শিশির ভাই মেবি মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে ভাইয়া। ভাইয়ার ঠিক হইলে এখন ভাই রেসপন্স করবে আর কি, ইনশাআল্লাহ। জি। হ্যাঁ জি ভাই, ভাইয়া তাহলে আমরা কথাবার্তা বলে আস্তে আস্তে আগাইতে পারি ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে ভাইয়া, জি। তো আসসালামু আলাইকুম। যারা যারা চ্যাট বক্সে সালাম দিচ্ছিলাম সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখে তো কে কে সালাম দিচ্ছিলা, প্রথম থেকে আসি। রাফিদ, তারপর হচ্ছে সিফাত, তারপর হচ্ছে মাহাতির, তারপর রাইসুল ইসলাম রনি, প্রমি, তারপর হচ্ছে আমাদের এরপরে সালাম দিয়েছে সাদিয়া, রিদম, নিয়ন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি আমরা ভালো আছি তো? তারপর হচ্ছে ফাহিম, ওমর, শুভ, আলহামদুলিল্লাহ, সবাইকে রমাদানের শুভেচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখো, আজকে আমাদের জন্য একই সাথে একটা আনন্দের দিন, আবার কি বলতো একটা মানে একটু বলবো যে কি দুঃখের দিন, তাই না? কারণটা কি? কারণ হচ্ছে যে আমাদের আজকে কেমিস্ট্রিতে কি লাস্ট ক্লাস, তাই তো? আমরা খুশি এই কারণে যে সবার আগে আমরা ফার্স্ট হয়েছি, তাই না? যে প্রত্যেকটা লেকচার আমরা ভালোভাবে শেষ করে আজকে আমরা সবার আগে লাস্ট লেকচার চলে আসছি। আর আরেকটা কথা হচ্ছে হয়তো বা সামনে নাও দেখা হইতে পারে, তাই না? এরকম একটা অনিশ্চয়তা আমাদের মধ্যে কাজ করতেছে। তো যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু লাস্ট ক্লাস, প্রথমেই বলে রাখি ক্লাসটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস, ঠিক আছে? একদম খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস। এবং আমাদের মেইনলি আজকে টার্গেট থাকবে হচ্ছে এই যে অধ্যায় 12 আমাদের জীবনের রসায়ন, এই চ্যাপ্টারটাকে কি করবো বলতো? আজকে আমরা একদম খুঁটিনাটি যত বিষয় আছে সবগুলো হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে কি হয় বলতো আমরা এসএসসি এক্সামে একটা কি বেস্ট রেজাল্ট করতে পারি, ঠিক আছে? তো আজকে আমি তোমার সঙ্গে আছি হচ্ছে তোমাদের সামির ভাইয়া। আমি বর্তমানে বুয়েটে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর ভাইয়ার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ, ঠিক আছে? এই হচ্ছে ভাইয়ার ছোট পরিচয়। এবং আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, যে এমন ভাবে হচ্ছে আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব, যাতে যে টাইপের কোশ্চেনই এসএসসি পরীক্ষা আসুক না কেন, ক্লাসটা করা থাকলে অন্তত আমরা কি খুব ভালোভাবে অ্যান্সারটা করতে পারবো, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই কি আজকে ক্লাসের মাঝখানে মাঝখানে এসএসসি উপলক্ষে কি অনেকগুলো সাজেশনও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখি, বলো, লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো টপিক শেষ করছিলাম, তাই না? তার মধ্যে একটা কি ছিল বলো তো? সাবান। দেখি তো কে বলতে পারে সাবানের সংকেতটা, আমাকে একটু ঝটপট জানাও দাও তো, যে সাবানের সংকেত কি হবে? সাবানের সংকেত কি ভাই? একটু চ্যাট বক্সে জানাই সবাই, দেখি কি আগে জানায়। আচ্ছা, এই যে এই সাত সর্বপ্রথম জানিয়েছে, তারপর হচ্ছে তাসনিম জানিয়েছে, সিফাত,
এই তো সবাই কারেক্ট আনসার দিয়েছে, জাহ্নবী, আসনাত মিম, তানিশা, সামি, ঠিক আছে, যে C17H35C00NA, তাই তো? অথবা আরো একটা সংকেত আছে যে C17H35C00K। আচ্ছা এবার আমাকে বলো তো, যে যখন পটাশিয়াম থাকে এই সাবানটাকে আমরা কোন সাবান বলি? একটু চ্যাট বক্সে জানাই তো, এটাকে আমরা কোন সাবান বলি বলো তো, চ্যাট বক্সে প্লিজ। এক্স্যাক্টলি, এটাকে আমরা বলি হচ্ছে লন্ড্রি সাবান, তাই না? এটা হচ্ছে কি বলতো, লন্ড্রি সাবান। এই তো দেখি কে কারেক্ট আনসার দিচ্ছে, এই যে রাতুল, তারপর হচ্ছে বর্ষ, তারপর হচ্ছে আন্নি, তারপর হচ্ছে মিম, মাহিন, ঠিক আছে। আচ্ছা, রাফিদ, মুন্না সবাই কারেক্ট আনসার দিচ্ছে। আচ্ছা এবার আমাকে একটু বলো তো, এই যে বাম পাশে যেটা লিখেছি মানে সোডিয়াম দিয়ে যেটা আছে, এটা কোন সাবান একটু বলো তো? এটা প্রসাধনী সাবান, এক্স্যাক্টলি। এবার কারেক্ট আনসার দিয়েছে কে? এবার হচ্ছে মাসিয়া, তৈয়েবা, তাসনিম, ঠিক আছে, তারপর হচ্ছে ফারিয়া, সবাই কারেক্ট আনসার দিয়েছে যে ভাই এটা হচ্ছে প্রসাধনী সাবান, একদম কারেক্ট আনসার, ফুল কারেক্ট। আচ্ছা এইবার দেখে আরো কতগুলো প্রশ্ন গত ক্লাসের একটু জিজ্ঞেস করার চেষ্টা করি, যে আমাকে একটু বলো তো ভাই, যে ডিটারজেন্ট, এই ডিটারজেন্টে আমরা একটা অ্যালকোহল ব্যবহার করি, অ্যালকোহলটার নাম কি? কারো জানা আছে কি? দেখি কে বলতে পারে। যে ডিটারজেন্টে আমরা একটা অ্যালকোহল ব্যবহার করি, সেই অ্যালকোহলটার নাম কি বলতো? ডিটারজেন্টে আমরা লরাইল অ্যালকোহল, এক্স্যাক্টলি, এটাকে আমরা কি বলি বলতো? লরাইল অ্যালকোহল বলে থাকি, তাই তো? আচ্ছা, তাহলে লরাইল অ্যালকোহল বলে থাকি, ওকে, ভালো কথা। এরপরে আমি যদি আরেকটু ধরার চেষ্টা করি, আচ্ছা বলতো, এই ডিটারজেন্ট বানানোর সময় আমরা লরাইল অ্যালকোহলের সাথে আর কাকে যোগ করছিলাম একটু বলতো? এটার সঙ্গে কাকে যোগ করছিলাম অ্যালকোহলের সাথে? সালফিউরিক অ্যাসিড, এক্স্যাক্টলি, সালফিউরিক অ্যাসিড যোগ করেছিলাম, তাই তো? এই যে মুনিয়া, হাসিন, জাবের, সিফাত, তারপর হচ্ছে আমাদের সাদিক, লামিসা, সবাই কারেক্ট আনসার দিয়েছে। এরপরে কি যোগ করছিলাম বলো তাহলে? যে এরপরে এই সালফিউরিক অ্যাসিড দেওয়ার পর কি যোগ করেছিলাম? এই যে তাসনিম, লামিয়া সবাই বলতেছে যে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছিলাম, এক্স্যাক্টলি। তাহলে লরাইল অ্যালকোহল, সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটা মিলে আমাদের কি তৈরি করতেছে বলতো? ডিটারজেন্ট তৈরি করতেছে। আচ্ছা, তাহলে এখন আরো যে কোশ্চেন গুলো আমি একটু করতে চাই, সেটা হচ্ছে কি, যে আচ্ছা আমাকে একটু বলো, যে CaOCl, ঠিক আছে, এইটাকে জানি আমরা কি পাউডার বলি বলতো? এটাকে আমরা কি পাউডার বলি? এটাকে আমরা কি পাউডার বলি বলতো? ব্লিচিং পাউডার বলি, এক্স্যাক্টলি, এটা ব্লিচিং পাউডার, তাই তো? আচ্ছা ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলো, এই ব্লিচিং পাউডার থেকে একটা জিনিস তৈরি হয়েছিল, নাম হচ্ছে HOCl, তাই তো? তাহলে একটু বলো তো HOCl এই পদার্থটার নাম কি? HOCl কি নাম একটু বলো তো? হাইপোক্লোরাস অ্যাসিড, এক্স্যাক্টলি, এটাকে আমরা বলি হচ্ছে কি হাইপোক্লোরাস অ্যাসিড। এই তো সবাই পারতিছে, ঠিক আছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি সবাই খুব ভালো করে আগের ক্লাসের লেকচারটা কি করেছে, পড়েছে, তাই তো? আচ্ছা এখন তাহলে লাস্ট আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো, এই যে আমাদের গ্লাস ক্লিনার, এই গ্লাস ক্লিনারের মূল উপাদান কি কি একটু বলো তো? গ্লাস ক্লিনারের মূল উপাদান কি কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এক্স্যাক্টলি, যে গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে কি বলতো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস থাকে, সেটাকে আমরা কি বলি বলতো? আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাই না? এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে কি আইসোপ্রোপাইল অ্যালকোহলটা আমাদের থাকে। আচ্ছা ভালো কথা। তার মানে আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত কি? CH3 কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা OH, আর এখানে হচ্ছে একটা CH3, এটা হচ্ছে আমাদের কি বলতো? আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই তো সবাই খুব ভালো করে পড়াশোনা করছে, বোঝাই যাচ্ছে, ঠিক আছে, এটা অব্যাহত রাখবে। এটা যদি ধরে রাখো তাহলে ইউ ক্যান ডু এনিথিং ইন ইয়োর লাইফ ফর সাকসেস। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা একটু আসার চেষ্টা করি, আমরা আজকে একটু আরেকবার রিভিশন দিই, ঠিক আছে, যে আমরা কি করব বলতো? ওই যে একটু আগে দেখলাম যে গ্লাস ক্লিনার, এটার একটা মূল উপাদান কি? এটার একটা মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাহলে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এইটাকে কি করব বলতো? আজকে আবার আমরা একটু বানানোর চেষ্টা করি একটু অন্যভাবে, যে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বানাইতে পারি। অ্যামোনিয়ার সাথে যদি আমরা পানি যোগ করি, তাহলে আমাদের কি তৈরি হয় বলতো? তাহলে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বানানোর জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যামোনিয়া বানানো, তাই না? অ্যামোনিয়া বানানোটা হচ্ছে কি খুবই জরুরি একটা কাজ। এটা আমরা কিন্তু দুই ভাবে বানাইতে পারি। কিভাবে? একটা হচ্ছে আমরা ল্যাবে বানাইতে পারি, আরেকটা হচ্ছে কি বলতো আমরা ফ্যাক্টরিতে বানাইতে পারি, তাই না? কারখানায় বানাইতে পারি, আরেকটা কি পরীক্ষাগারে বা ল্যাবে বানাইতে পারি। তার প্রথমে চলো আমরা দেখি যে ভাইয়া ল্যাবে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে সহজে কিভাবে বানাইতে পারি। আচ্ছা আমাকে একটু বলো তো, CaO এই যৌগটার নাম কি একটু বলি তো সবাই। এই যৌগটার নাম কি ভাই একটু বলি তো। এটাকে আমরা বলি হচ্ছে পলি চুন বলে থাকি, তাই না? শুধু চুন বলে থাকি, তাই তো? এটাকে আমরা কি বলে থাকি? শুধুমাত্র চুন বলে থাকি। এক্স্যাক্টলি, ক্যালসিয়াম অক্সাইড অথবা হচ্ছে কি চুন। এই চুনের সাথে তুমি যদি কার বিক্রিয়া করো, তুমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করো, তার বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি চুনের বিক্রিয়া করো, তাহলে বিক্রিয়াটা হবে কিভাবে ভাই? আমরা যদি একটু দেখার চেষ্টা করি, বিক্রিয়াটা হবে হচ্ছে, প্রথমে দেখো, প্রথমে আমরা দেখতেছি কাকে বলতো, এখানে আমাদের আছে হচ্ছে ক্যালসিয়ামটা। এই ক্যালসিয়ামটা কি করবে? ক্লোরিনের সাথে চলে যাবে। তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন কি তৈরি করবে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে। এরপরে আমরা আরো যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, এখানে আর কি আছে বলতো? অ্যামোনিয়াম আছে, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবে অ্যামোনিয়াম থেকে যে গ্যাসটা তৈরি হয় সেটা হচ্ছে কি আমাদের অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এবং আরেকটা লাস্ট যেটা তৈরি হবে সেটা কি, এই যে অক্সিজেন আর এই যে এখানকার হাইড্রোজেন, এরা মিলে কি তৈরি করবে বলতো? পানি তৈরি করবে। তাহলে আমরা তিনটা জিনিস পাচ্ছি, একটা কি ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস, আর কি বলছি বলতো? পানি জিনিসটা পাচ্ছি। একই কাজ তুমি চাইলে আরেক ভাবে করতে পারো, সেটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি, তাই তো? বা যেটাকে আমরা বলি কি কলি চুন। এই কলি চুনের সাথে তুমি যদি কি যোগ করো বলো তো? ওই আগের বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করো, তাহলে কি বিক্রিয়া হবে? ওই যে একদম সেম টু সেম, কোনো পার্থক্য নেই। ক্যালসিয়াম চলে যাবে কার সাথে? ক্লোরিনের সাথে, তৈরি করবে কি ক্যালসিয়াম ক্লোরাইড। এরপরে আমাদের এই জায়গায় আর কে বাকি আছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যামোনিয়ামটা বাদ আছে। এই অ্যামোনিয়াম থেকে তৈরি হচ্ছে কি বলতো? অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হচ্ছে। অ্যান্ড দেন ফাইনালি আর যেটা হবে সেটা হচ্ছে কি বলতো? এই অ্যামোনিয়ার সাথে ওএইচ এর একটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে? পানি তৈরি করে ফেলবে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি অ্যামোনিয়াম থাকলেই আমাদের কি তৈরি হচ্ছে বলতো? অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হচ্ছে। এইভাবে চাইলে কিন্তু আমরা আমাদের অ্যামোনিয়া গ্যাসটাকে কি করতে পারি? তৈরি করতে পারি, ঠিক আছে? আচ্ছা সমতা লাগবে কিনা, হ্যাঁ আমরা তাহলে সমতাটা করে ফেলি ঝটপট। যে আমরা কিভাবে সমতাটা করতে পারি, যদি আমরা বেশি কিছু না উপরের বিক্রিয়াটা একটা টু বসাই দিই, তাহলে দেখো আমাদের কিন্তু বিক্রিয়াটা কি হয়ে গেছে বলতো? সমতা হয়ে গেছে। আর নিচের বিক্রিয়া যদি এখানে একটা টু দেই, পানির সামনে একটা দেই, আর অ্যামোনিয়ার সামনে দেই, তাহলে কিন্তু বিক্রিয়াটা কি হয়ে যাচ্ছে? সমতা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে একটু বলো, আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? একটু বলি তো যে ল্যাবে কিভাবে অ্যামোনিয়াম গ্যাস তৈরি হচ্ছে। পলিচুনটা কি চুনের পানি? চুনের পানিকে আমরা কি বলি বলতো? পলিচুন জিনিসটা বলে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। তোমরা যে এই রোজার মধ্যে এত কষ্ট করে ক্লাস করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা তাহলে এইবার একটু এই যে দেখো, ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে কি দেখাই যে ল্যাবে আমরা আসলে এইভাবে কাজটা করে থাকি, ঠিক আছে? ল্যাবে আমরা কি করি বলতো? এইভাবে কাজটা করে থাকি। কিভাবে? এই যে আমাদের কি ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সবাইকে আমরা কি করছি বলতো? এই যে এই টেস্ট টিউবটার মধ্যে নিয়েছি, ঠিক আছে? আর এখানে এই জিনিসটার নাম কি? এটাকে আমরা বলি হচ্ছে বুনসেন বার্নার। এটার কাজটা কি বলতো? এটার কাজ হচ্ছে তাপ দেওয়া। এটার কাজ কি? তাপ দেওয়া। তার মানে এই যে আগের বিক্রিয়াগুলো আমরা কি করব বলতো? তাপ দিব। তাপ দিলে অটোমেটিক কি হয়ে যাবে? বিক্রিয়াটা শুরু হয়ে যাবে। এরপরে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, ঠিক আছে? অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হবে। এই অ্যামোনিয়া গ্যাসটা এই পাইপের ভিতর দিক দিয়ে কোথায় আসবে? এই যে আমাদের এই পাত্রটার মধ্যে চলে আসবে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, সেটা কি? আচ্ছা বলো তো, বাতাসের প্রধান উপাদান কে কে? একটু বলি তো সবাই। বাতাসের প্রধান উপাদান কে কে ভাই? একটু জানাই তো। নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন এবং কি অক্সিজেন। তার আমাকে বলো নাইট্রোজেনের আণবিক ভর কত? তোমরা বলো তো ভাই। নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, আর আছে কয়টা? দুইটা। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। আর অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 16 × 2 = হচ্ছে কি 32, তাই তো? ওকে, ভালো কথা।
এখন তুমি আমাকে একটু ঝটপট বলে ফেলো যে অ্যামোনিয়া গ্যাস এইটার আণবিক ভর কত? নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের হচ্ছে 1 × 3, তার মানে আসতেছে কি 17। আমরা বলতে পারি 17 কি 28-এর থেকে ছোট এবং 28 কি 32-এর থেকে ছোট। তার মানে অ্যামোনিয়া গ্যাসটা ভর নাইট্রোজেনের থেকে ছোট এবং অক্সিজেনের থেকেও কি বলতো ছোট। তার মানে আমরা বলতে পারি অ্যামোনিয়া কি হচ্ছে বলতো বাতাসের থেকে হালকা। অ্যামোনিয়া কি বাতাসের থেকে হালকা। এই কারণে একটু খেয়াল করে দেখো অ্যামোনিয়া বাতাসের থেকে হালকা হওয়ার কারণে দেখো অ্যামোনিয়া গ্যাসটা কি হচ্ছে আমার উপরে চলে যাচ্ছে। অ্যামোনিয়া গ্যাসটা কি হচ্ছে বলতো আমাদের উপরে চলে যাচ্ছে। আর এই যে বাতাস, বাতাস দেখো কি হচ্ছে নিচে নামে যাচ্ছে। বাতাস কি হচ্ছে বলতো নিচে নেমে যাচ্ছে। অ্যামোনিয়া উপরে যাচ্ছে আর বাতাস কি হচ্ছে নিচে নেমে যাচ্ছে। এবং আরেকটা মজার ব্যাপার যেটা যদি আমরা খেয়াল করি, এই জায়গায় আমরা একটা জিনিস ব্যবহার করেছি। কি জিনিস ব্যবহার করেছি বলো? এই জায়গায় আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করছি। এই ক্যালসিয়াম অক্সাইডের কাজ কি? ক্যালসিয়াম অক্সাইডের কাজ হচ্ছে যে আমাদের এই জায়গাটার মধ্যে যদি পানি থাকে সেই পানিটাকে কি করা বলতো শোষণ করে নেওয়া। ঠিক আছে, পানিকে কি করবে বলতো পানি শোষণ করবে। কে? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পানি শোষণ করবে। এন্ড আরো একটা মজার বিষয় যে ক্যালসিয়াম অক্সাইড পানি শোষণ করার কারণে আমরা লাস্টে যে অ্যামোনিয়া গ্যাসটা পাবো, এটা কিন্তু একটা শুষ্ক অ্যামোনিয়া গ্যাস পাবো। একটা শুষ্ক অ্যামোনিয়াম গ্যাস এই জায়গা থেকে আমাদের তৈরি হচ্ছে। এই ক্যালসিয়াম অক্সাইডটা কিছুটা নিরোধকের মতো কাজ করে, অল্প নিরোধক। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের মতো কি অত পাওয়ারফুল না, কিন্তু অল্প নিরোধকের মতো কাজ করে। তাহলে আমি আরেকবার একটু বলি যে এখানে কি ছিল বলো, একটা বুনসেন বার্নার ছিল, ওর কাজ কি তাপ দেওয়া। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড এদেরকে তাপ দিচ্ছি। তাহলে কি তৈরি হচ্ছে? এখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। এই অ্যামোনিয়া গ্যাসটা কি হচ্ছে আস্তে আস্তে এই যে আমাদের গ্যাস জারের মধ্যে চলে যাচ্ছে। গ্যাস জারে যখন যাচ্ছে তখন দেখতেছি যে আমাদের এখানে দেখতে পারলাম নাইট্রোজেনের ভর হচ্ছে 28, অক্সিজেনের ভর হচ্ছে 32 আর অ্যামোনিয়ার ভর কত বলো 17। এখান থেকে আমরা বুঝলাম অ্যামোনিয়া বাতাসের থেকে হালকা। এই কারণে অ্যামোনিয়া কি উপরে চলে যাচ্ছে আর বাতাস কি হচ্ছে বলতো নিচে চলে যাচ্ছে। এবং অ্যামোনিয়া গ্যাসটাকে যদি ওর মধ্যে কোনো পানি থাকে সেই পানি শোষণ করে ফেলবে কে? এই যে উপরে আমরা একটা ক্যালসিয়াম অক্সাইড রাখতেছি, ও পানি শোষণ করবে। এই ঘটনাটাকে আমরা বলি কি নিরুদন করা। এবং আরেকটা কাজকে আমরা লাস্টে যে অ্যামোনিয়া গ্যাসটা পাচ্ছি সেটা কি বলতো একটা শুষ্ক অ্যামোনিয়াম গ্যাস। তাহলে আমরা কি জিনিসটা বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে জানাই তো এই পুরো স্লাইডটা কি আমরা বুঝতে পারছি ভাই? বা লাইম টাওয়ার কি? লাইম টাওয়ার হচ্ছে এই যে চুন আছে না, এই চুনের স্তরকে আমরা বলতেছি হচ্ছে লাইম টাওয়ার। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমরা আসি যে ভাই এইবার আমরা কোথায় করব বলতো? এইবার হচ্ছে আমরা নিরোধন মানে হচ্ছে পানি শোষণ করা। আয়শা আপু নিরোধন মানে কি বলতো? পানি শোষণ করা। আচ্ছা, এখন আমরা যেটা একটু দেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ফ্যাক্টরিতে বা কারখানায় কিভাবে বলা হয় অ্যামোনিয়া গ্যাসটা তৈরি করা হয়। আচ্ছা বলতো বাতাসে প্রচুর পরিমাণে কি থাকে? বাতাসে কোন গ্যাস থাকে প্রচুর পরিমাণে? নাইট্রোজেন গ্যাস থাকে, তাই না? বাতাসে থাকে হচ্ছে কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস। আর আমাকে একটু বলতো পানির যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, বলতো কি পানির যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কোন কোন গ্যাস পাওয়া যায় একটু বলতো? পানির তড়িৎ বিশ্লেষণ করলে কি কি পাওয়া যায়? হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় আর হচ্ছে কি বলতো অক্সিজেন গ্যাস পাওয়া যায়। হাইড্রোজেন গ্যাস আর হচ্ছে কি অক্সিজেন গ্যাস পাওয়া যায়। আচ্ছা, অনেকেই প্রশ্ন করতেছে ভাই তাহলে H+ আর OH- কখন পাওয়া যায়, তাই তো? আচ্ছা, এইটা মনে রাখবা, পানিতে অ্যাসিড বা ক্ষার যদি যোগ করি, অ্যাসিড বা ক্ষার যদি যোগ করি তখন কি হয় বলতো? তখন হচ্ছে আমাদের পানিটা ভেঙে H+ আর OH- তৈরি করে। পানিটা ভেঙে H+ আর OH- কি হয় তৈরি করে। আর পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে অলওয়েজ কি পাওয়া যায় বলতো? হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। কি পাওয়া যায়? হাইড্রোজেন গ্যাস। আর বাতাসে পাওয়া যায় কি বলতো? নাইট্রোজেন গ্যাস। বাতাসে কি পাওয়া যায়? নাইট্রোজেন গ্যাস। এখন আমরা যেটা করব সেটাকে আমরা বলি হচ্ছে হেবার বস পদ্ধতি। হেবার বস কি দুইজন বিজ্ঞানী, ঠিক আছে, তারা এই পদ্ধতিটা আবিষ্কার করছিলেন। তারা যেটা বললেন যে আমরা যদি এই জায়গায় নাইট্রোজেন গ্যাস নেই আর যদি 3 মোল হাইড্রোজেন গ্যাস নেই এবং এখানে যদি আয়রন প্রভাবক দিই,
আর তার সাথে কি দেই বলতো, 200 থেকে 250 এটিএম চাপ দেই, এবং তার সাথে কি 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা তাপমাত্রা দেই, তাহলে কি হবে, তাহলে আমাদের এই জায়গায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। কি তৈরি হয় বলতো? অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে হেবারবস পদ্ধতি। তাহলে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে কি, যে এখানে কি হচ্ছে বলতো, এক অণু, তাই না? এক অণু, অথবা আমরা কি বলতে পারি, 1 মোল, 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 অণু, অথবা কি করতেছে বলতো, 3 মোল, তাই না? 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে আমাদের কি 2 অণু, অথবা কি 2 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করতেছে। শর্ত কি? আয়রন প্রভাবক, 200 থেকে 250 এটিএম চাপ, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি পেয়ে যাই? অ্যামোনিয়া গ্যাসটা পেয়ে যাই। তো আমাদের এখান থেকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া। এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই অবশ্যই কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। এন্ড আরো একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, আমাদের নাইট্রোজেন লাগতেছে কত বলতো, 1 মোল, তাই না? আর হাইড্রোজেন লাগতেছে কত, 3 মোল। তাহলে আমরা পাচ্ছি কি, 2 মোল অ্যামোনিয়া পাচ্ছি। কি পাচ্ছি আমরা? 2 মোল অ্যামোনিয়াটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে একটু বলে, আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? একটু বলি তো সবাই, সবাই কি এটা বুঝতে পারছি ভাই? একটু বলি তো। হ্যাঁ, এবং ডেল এইচ এর মান হবে, তাই না? এবং এখানে কি হয় বলতো, 92 কিলোজুল তাপ তৈরি হয়, এক্স্যাক্টলি। এবং কি তৈরি হয়? 92 কিলোজুল তাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই তো যে বলছো একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো। তা উভমুখী কি, যে বিক্রিয়া কি হচ্ছে সামনের দিকেও যেতে পারে এবং একই সাথে কি করতে পারে, পিছনের দিকেও চলে আসতে পারে, সেটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। এবং এটা হচ্ছে কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই যে যারা যারা বলতেছিল যে ভাইয়া আরেকবার একটু রিপিট করেন, তাই তো? আচ্ছা, তাহলে এইবার আমরা যেটা করতেছি, এই যে আমাকে কে কোশ্চেন করছিল, স্নেহ, যে ভাইয়া আরেকবার হচ্ছে একটু কি করেন, রিপিট করেন, তাই তো? তাহলে এই যে আরেকবার চলো আমি একটু রিপিট করি। এইবার হচ্ছে তোমাদেরকে একটু লাইভ দেখাই দিই যে কিভাবে হয় বিক্রিয়াটা। দেখো এই জায়গায় কি আছে বলতো, হাইড্রোজেন আর নাইট্রোজেন, এরা একটা কম্প্রেসরে যাচ্ছে। কম্প্রেসরের কাজ কি? এর কাজ হচ্ছে চাপ দেওয়া। ওই যে একটু আগে পড়ে আসলাম 200 থেকে 250 এটিএম, এটা কে দিবে? এই কম্প্রেসরটা দিবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা দেখতেছি এই যে একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে আমাদের কি তৈরি করতেছে বলতো, অ্যামোনিয়া গ্যাস তৈরি করতেছে। এবং এখানে কি আছে, আয়রন প্রভাবকটা আছে। ক্যাটালিস্ট মানে হচ্ছে প্রভাবক। ক্যাটালিস্ট মানে কি? ক্যাটালিস্ট মানে হচ্ছে প্রভাবক। এবং এই যে আমাদের কি তৈরি হচ্ছে বলতো, অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হচ্ছে। অ্যামোনিয়া গ্যাসটা যেটা তৈরি হয়, এটা কি হয় ভাই, প্রচন্ড গরম থাকে। তাহলে গরম অ্যামোনিয়া গ্যাসকে আমাদেরকে কি করতে হবে বলতো, এসির মাধ্যমে ঠান্ডা করতে হবে, তাই তো? এই যে আমরা কি করতেছি, যে এসির মতো একটা দিয়ে এই অ্যামোনিয়া গ্যাসটাকে কি করতেছি, ঠান্ডা বানাচ্ছি, ঠান্ডা অ্যামোনিয়া। এবং ঠান্ডা অ্যামোনিয়াটাকে পরে আমরা কি করতেছি বলতো, পরে আমরা সংগ্রহ করতেছি, ঠিক আছে? এই ঠান্ডা অ্যামোনিয়াটাকে আমরা কি করি বলতো, সংগ্রহ করে থাকি। তো কথা হচ্ছে এই যে আমাদের এখানে অ্যামোনিয়া গ্যাসটা যেটা আছে, এইটার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে কি থাকে বলতো, কিছু পরিমাণে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসও থাকে। যেটাকে আমরা কি করি, যেটাকে আমরা আবার হচ্ছে কি করি, ফেরত পাঠাই দিই কোথায়, এই যে কম্প্রেসরের পরে ওরা যাতে বিক্রিয়া করতে পারে, সেখানে আমরা কি করি বলতো, ফেরত পাঠাই দিচ্ছি। তার মানে এখানে অ্যামোনিয়া গ্যাসও তৈরি হচ্ছে, আর যেগুলো অবশিষ্ট নাইট্রোজেন হাইড্রোজেন আছে ওদেরকে আবার কি করতেছি, আমরা ফেরত পাঠাই দিচ্ছি। এইভাবে হচ্ছে আমরা কি করি বলতো, এইভাবে হচ্ছে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে সংগ্রহ করে থাকি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, অ্যাসিড এন্ড বেস অ্যাড করলে ইলেকট্রোলাইসিস ছাড়াই কি H2O ভেঙে যায়? হ্যাঁ, H2O অটোমেটিক ভেঙে যায়, ঠিক আছে। আচ্ছা ভাই, প্রভাবক মানে কি? প্রভাবক মানে হচ্ছে ও বিক্রিয়াটা হইতে সাহায্য করবে, ঠিক আছে? বিক্রিয়ার গতি হচ্ছে বাড়ায় দিবে, কিন্তু নিজে বিক্রিয়া করবে না। বিক্রিয়ার গতি বাড়াবে, অনেকটা হচ্ছে দর্শকদের মতো। বিক্রিয়ার গতি বাড়াবে কিন্তু নিজে করবে না, নিজে করবে না। এটা হচ্ছে আমাদের প্রভাবকের কাজ, ঠিক আছে। আর কুলেন্ট হচ্ছে এসির মতো কাজ করবে। এসি কি করে? ঠান্ডা করে না? সেই ঠান্ডা করাটাই হচ্ছে কি বলতো, কুলেন্টের কাজ। তাহলে আমরা কি এইবার যারা যারা বলছিলা যে ভাইয়া এইটা তো আমরা কি এইবার বুঝতে পারছি, একটু বলি তো। বা হাইড্রোজেন আর অক্সিজেন নিচে যাবে না কেন?
কারণটা হচ্ছে এই জায়গায় আমরা অ্যামোনিয়াটাকে কি করতেছি বলতো, বাছাই করে করে সংগ্রহ করতেছি, আর হাইড্রোজেন আর নাইট্রোজেনটাকে কি করতেছি, উপরের দিকে ঠেলে পাঠাই দিচ্ছি। আচ্ছা, ওকে। এইবার হচ্ছে আমরা যেটা বলি, চলো একটা পোল কোশ্চেনে চলে আসি, ঠিক আছে? এই যে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, আজকে লাস্ট পোল কোশ্চেন, তাই আশা করি সবাই 100% কারেক্ট অ্যান্সার কিন্তু দিব, তাই না? আগের ব্যাচে কিন্তু এই পোল কোশ্চেনটা 100% এসেছিল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অতএব একটু সাবধানে বিক্রিয়াটা করি। কি বলছে বলো, অ্যামোনিয়াতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের অনুপাত কত? তাহলে একটু আগেই দেখলাম যে নাইট্রোজেন আর হাইড্রোজেন কি হচ্ছে বলতো, আমাদের অ্যামোনিয়া গ্যাসটা তৈরি করতেছে, তাই তো? এটা থেকে তো আমরা অ্যান্সারটা কি করতে পারি, দিতে পারি। তাহলে একটু ভালো করে অ্যান্সার দেই, এটা কিন্তু আগের বার 100% কারেক্ট অ্যান্সার এসেছিল। আচ্ছা ভাইয়া, শুধু চুন আর পলিচুনের মাধ্যমে পার্থক্য কি? পলিচুন হচ্ছে চুনের পানি, ক্যালসিয়াম অক্সাইড কি নিরোধক হিসেবে ইউজ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে করা যায়। ভাই, এক অণু আর এক মোলের মধ্যে পার্থক্য কি? এক মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। আচ্ছা, তারপরে রূপন্তি বলেছো এই বিক্রিয়াটা যেহেতু উভমুখী, তাহলে NH3 গ্যাস তো আবার N2O3H2 তে পরিণত হওয়ার কথা, তাই না? ওই যে হচ্ছিল, তো ওগুলোকে আমরা কি করছি, পিছনে পাঠাই দিয়েছি। ভাই, অ্যামোনিয়া কি দিয়ে তৈরি, নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে। 3 মোল নাকি 3 অণু, দুইটাই 3 মোল 3 অণু, দুইটাই কি বলতো কারেক্ট। ভাই, অ্যাসিড এবং বেজ অ্যাড করলে ইলেকট্রোলাইসিস ছাড়াই কি H2O ভাঙে? হ্যাঁ, ইলেকট্রোলাইসিস ছাড়াই কি হয় বলতো, ভেঙে যায়। বা কোন বিক্রিয়ার তাপ উৎপন্ন হবে সেটা কিভাবে বুঝবো? ডেল এইচ এর মান দেখে। কি দেখে বুঝবো বলতো? ডেল এইচ এর মান দেখে আমরা বুঝবো। তাহলে আমরা একটু পোলটা অফ করে দেই, দেখি তো কত পার্সেন্ট কারেক্ট অ্যান্সার দিয়েছে। না, তোমাদের কিন্তু কি হলো বলতো, 100% কারেক্ট অ্যান্সার কিন্তু হয়নি, তাই না? 92% এসেছে। আমি আশা করব পরের পোলটাতে যাতে সবাই কি করে বলতো, 100% কারেক্ট অ্যান্সারটা দিয়ে থাকে। তাহলে আমরা দেখতেছি এখানে নাইট্রোজেন আছে কতটুকু, 1 মোল, তাই না? আবার এখানে হাইড্রোজেন আছে কত বলতো, 3 মোল। তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেন ইস টু হাইড্রোজেন, এটা মানে হচ্ছে কি 1:3, অর্থাৎ 3 নাম্বারটা কি এখানকার কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যামোনিয়া কি দিয়ে তৈরি? অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস দিয়ে হচ্ছে তৈরি, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে কার বাসা সুনামগঞ্জ, একটু বলো তো, সুনামগঞ্জ বাসা কার? একটু চ্যাট বক্সে জানাই তো দেখি। সুনামগঞ্জ কারো বাসা আছে? আচ্ছা, এই যে বর্ষ বলেছো ভাই আমার বাড়ি, ঠিক আছে, তাহলে তো বর্ষ। আচ্ছা, লামিয়া বলছো সুনামগঞ্জ হচ্ছে সিলেটে। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা একটু দেখি এই যে সুনামগঞ্জ আর হচ্ছে সেন্ট মার্টিন, ঠিক আছে, এই দুইটা জায়গায় প্রচুর পরিমাণে দেখবে হচ্ছে এই যে দেখো এইরকম একটা পাথর পাওয়া যায়। বলো সেন্ট মার্টিন কারা কারা গেছি, দেখি তো কারা কারা গেছি সেন্ট মার্টিন। আচ্ছা, অনেকেই সেন্ট মার্টিন গিয়েছে, ফাহিম, স্মৃতি, কুবরা, তারপর হচ্ছে সুমিরা, তারপর হচ্ছে আনাস, রাইসুল, রডনি, ঠিক আছে। আচ্ছা, রাইসুল রডনি বলছো না ভাইয়া যাওয়া হয়নি। আচ্ছা, ভবিষ্যতে একবার যেয়ে নিও, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এইবার হচ্ছে যেটা বলি, এই সুনামগঞ্জ আর সেন্ট মার্টিনে তোমরা যদি যাও, তাহলে দেখবে যে চুনা পাথরটা কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। চুনা পাথর কি? ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথর কি বলতো, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এবং এই ক্যালসিয়াম কার্বনেটটা আমরা কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি। তার মধ্যে আচ্ছা বলতো, যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য এই চুনা পাথরটা কি কাজে লাগতে পারে? যেমন আমি তো সিভিলে পড়তেছি, তাই তো, বলো আমার জন্য কি কাজে লাগবে? এই চুনা পাথরটা কি কাজে লাগবে একটু বলো তো? সিমেন্ট বানাইতে কাজে লাগবে, এক্স্যাক্টলি। আমরা মনে রাখবো সিমেন্টের প্রধান উপাদান কি বলতো? সিমেন্টের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এবার ঝটপট একটু বলো তো যে আমাদের আহ সিমেন্টের, ঠিক আছে, প্রধান উপাদান তো ক্যালসিয়াম কার্বনেট। এখন বলো বাংলাদেশের 5টা সিমেন্টের নাম বলো, বাংলাদেশের 5টা সিমেন্ট কোম্পানির নাম বলো, দেখি কে কে বলতে পারে। হ্যাঁ, এই যে আদ্রবা বলছে শাহ সিমেন্ট, তারপর তাসনিম বলছে আকিস সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট, তাই তো, ক্রাউন সিমেন্ট, কিং সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, এই তো 7 রিংস, 5 রিংস, তাই না, শাহ আলম, এই তো ঠিক আছে, অনেকেই এটা বলছি। টাইগার সিমেন্ট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো তোমরা তার মানে খুব ভালো করে কি দেশের খোঁজ খবর রাখো, তাই না? আচ্ছা, তার মানে এখন আমরা যেটা করতেছি, আচ্ছা
আমরা একটু বলতো অ্যাসিডিটি এই কথাটার মানে কি জানো? অ্যাসিডিটি হওয়া মানে হচ্ছে, অ্যাসিডিটি মানে কি? অ্যাসিডিটি মানে হচ্ছে হাইড্রোজেন প্লাসের পরিমাণ বেড়ে যাওয়া। অ্যাসিডিটি মানে কি বলতো? হাইড্রোজেন প্লাসের পরিমাণটা হচ্ছে কি হবে? বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি যে কৃষি জমি যদি অ্যাসিডিক হয় তাহলে ফসল কি হয় বলতো? অনেক কমে যায়। কৃষি জমি যদি অ্যাসিডিক হয় ফসল কি হয় বলতো? কমে যায়, ফসল কমে যায়। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব যে যদি দেখি কোনো কারণে কৃষি জমি কি হয়েছে? অ্যাসিডিক হয়ে গেছে, তাহলে আমরা কি প্রয়োগ করব? আমরা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগ করব। কৃষি জমি যদি অ্যাসিডিক হয় তাহলে এটাকে কি করব বলতো? ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগ করব। এটা হচ্ছে শর্ত যে চুনা পাথর কি করতে হবে? আমাদেরকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? চুনা পাথর প্রয়োগ করলে আমাদের কৃষি জমি কি অ্যাসিডিটিটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমরা যেটা একটু বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি, এই যে দেখো আমি যদি বলি ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যে কোনো অ্যাসিডে কি থাকে বলতো? যেমন এই যে HCl, এর মধ্যে কি আছে? H+ আর Cl-। একইভাবে HNO3 এর মধ্যেও কি আছে বলতো? H+ আর NO3-। তার মানে আমরা বলতে পারি যে কোনো অ্যাসিড মানে কি? যে কোনো অ্যাসিড মানেই হচ্ছে H+। যে কোনো অ্যাসিড মানে কি? H+। তাহলে যে চুনা পাথরের সাথে আমরা যদি H+ কে অ্যাড করি তাহলে আমাদের কি হবে? আমাদের যেটা হবে এই যে ক্যালসিয়াম 2+ তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আর হচ্ছে পানি তৈরি হয়, ঠিক আছে? তাহলে এই যে আমরা দেখতেছি চুনা পাথর কি করতেছে বলতো? চুনা পাথর হচ্ছে H+ এর পরিমাণ কমিয়ে দিচ্ছে। H+ এর পরিমাণ কি হচ্ছে বলতো? কমিয়ে দিচ্ছে। এই জন্য আমরা কি করি? এই জন্য আমরা হচ্ছে কোনো জমি যদি অ্যাসিডিক হয় তাহলে সেখানে আমরা কি প্রয়োগ করি? চুনা পাথরটা আমরা প্রয়োগ করে থাকি। তাহলে আবার দেখি যে ক্যালসিয়ামটা, এই ক্যালসিয়ামটা কি করে বলতো? দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+ পরিণত হয়। আর এই কার্বনেটের কারণে কি হয়? কার্বন ডাই অক্সাইড আর কি হচ্ছে বলতো? পানি তৈরি হচ্ছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে কি আমাদের অ্যাসিডিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াটার কি অ্যাসিড না? ওয়াটার নিরপেক্ষ। ওয়াটার কি বলতো? নিরপেক্ষ পদার্থ। দেখ কিভাবে কমায়? এই যে H+ এর সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, এইভাবে সে কি করতেছে বলতো? কমায় দিচ্ছে। ক্যালসিয়াম আর বিক্রিয়া করে না। ক্যালসিয়াম ওই যে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডের সাথে কি হয় বলতো? যুক্ত হয়ে যায়, ঠিক আছে? অ্যাসিডের অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়। অ্যাসিডের অ্যানায়নের সঙ্গে অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়। এইটা হচ্ছে এখানে ক্যালসিয়ামের কাজ, ঠিক আছে? কিন্তু আমাদের মূল কাজ কি বলতো? হাইড্রোজেনের পরিমাণটাকে কি করা? কমায় দেওয়া। তাহলে এইবার আমরা যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে এখান থেকে কিন্তু অনেকগুলো MCQ আসতে পারে। কিরকম MCQ? যেমন আমাকে আসতে পারে সিমেন্টের প্রধান উপাদানের নাম কি? চুনা পাথর। আবার আসতে পারে যে অ্যাসিডিটি মানে কি? H+ এর পরিমাণ কি বলতো? বেড়ে যাওয়া। আবার আসতে পারে কৃষি জমি যদি অ্যাসিডিক হয় কি প্রয়োগ করব? ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে আমরা কি করব বলতো? প্রয়োগ করব। তাহলে বলো এই স্লাইডটা কি আমরা বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে জানাই তো। ভাই HCl কি তীব্র নাকি লঘু অ্যাসিড? HCl হচ্ছে তীব্র অ্যাসিড। কি আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা একটু সামনে যাই। এরপর আমাদের যে টপিকসটা আছে সেটা কি বলতো? ইউরিয়া, তাই তো? আমরা তো ইউরিয়াকে অনেক ভাবে কি করি বলতো? নাম শুনছি, তাই না? ইউরিয়া কি? ইউরিয়া হচ্ছে একটা সারের নাম। তার মানে সারের মধ্যে ইউরিয়া ব্যবহার হয়। আবার ইউরিয়া কি? মেলামাইন আছে না? মেলামাইন তৈরি করতে কিন্তু কি ব্যবহার করা হয় বলতো? ইউরিয়া কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে এই যে দেখো চিনির মতো যে দেখতে না, এই চিনির মতো দেখতে অংশটাকে আমরা কি বলতেছি? ইউরিয়া। এবং এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এটা হচ্ছে কি আমাদের ইউরিয়ার সংকেত, ঠিক আছে? ইউরিয়ার সংকেত হচ্ছে এইটা। এবং এটা দেখতে কিসের মতো? অনেকটা চিনির মতো পদার্থ, ঠিক আছে? এটা হচ্ছে দেখতে কিসের মতো? অনেকটা চিনির মতো পদার্থ। আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে ভাইয়া এই ইউরিয়াটাকে আমরা কিভাবে বানাইতে পারি। আমরা যেটা করি এই যে কার্বন ডাই অক্সাইড আর তার সাথে আমরা যদি অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া করি আমাদের অবশ্যই কি লাগবে বলতো? উচ্চ চাপ লাগবে। এবং এখানে তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের কি তৈরি হয়? এই জায়গায় যে যৌগটা তৈরি হয় এটার নাম হচ্ছে আমরা বলি অ্যামোনিয়াম কার্বামেট।
এই যৌগটার নামটা আমি একটু লিখে দেই, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এইটা তৈরি করতেছে। এই অ্যামোনিয়াম কার্বামেটকে যদি এখন আমরা কি করি বলতো, ভেঙে ফেলি। এই অ্যামোনিয়াম কার্বামেটকে যদি আমরা এখন কি করি, ভেঙে ফেলি, তাহলে আমাদের কি তৈরি হবে? তাহলে আমাদের তৈরি হবে হচ্ছে ইউরিয়া। তাহলে কি তৈরি হবে বলতো? তাহলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে কি আমাদের ইউরিয়া, এবং পানি তৈরি করবে। ইউরিয়া আর কি তৈরি করে বলতো? পানি তৈরি করে। ইউরিয়া আর পানি তৈরি হচ্ছে। তো মজার ব্যাপার কি? মজার ব্যাপার হচ্ছে আমাদের এই ইউরিয়াটা কেন গুরুত্বপূর্ণ, কারণ গাছ কিন্তু সরাসরি নাইট্রোজেন গ্যাসকে গ্রহণ করতে পারে না। গাছ সরাসরি N2 নিতে পারে না। ও তাহলে কি করে? ও যেটা করে সেটা হচ্ছে গাছ অ্যামোনিয়াম প্লাস আয়নকে কি করে বলতো? অ্যামোনিয়াম প্লাস আয়নকে শোষণ করে থাকে। ও হচ্ছে কি করে? অ্যামোনিয়াম প্লাস আয়নটাকে শোষণ করে। তার মানে আমরা যদি ইউরিয়া সার দেই, এই ইউরিয়া সারটা কি করবে জানো? মাটিতে একটা এনজাইম থাকে, একটা এনজাইম থাকে। এই এনজাইমটাকে আমরা বলি হচ্ছে ইউরিএজ। এই এনজাইমটাকে কি বলি বলতো? ইউরিএজ এনজাইম বলি। এই ইউরিএজ এনজাইমের কাজ কি? এই ইউরিএজ এনজাইমটা হচ্ছে মাটিতে পাওয়া যায়, মাটিতে ইউরিএজ এনজাইমটা থাকে। ঠিক আছে, ইউরিএজ এনজাইম থাকে। এই ইউরিয়াস এনজাইমটা কি করে? ইউরিয়াস এনজাইমটা আমাদের এই যে ইউরিয়াটাকে না ভেঙে চুরে একাকার করে ফেলে। তার মানে যে H2N CONH2, এই ভদ্রলোক কি করবে বলতো? ইউরিয়াস এনজাইমের সঙ্গে যদি বিক্রিয়া করে, এই ভদ্রলোক যদি কি ইউরিয়াস এনজাইমের সঙ্গে যদি কি করে বলতো? ইউরিয়াস এনজাইমের সঙ্গে যদি এই ভদ্রলোক বিক্রিয়া করে, তাহলে কি তৈরি করে ফেলে? তাহলে আমাদের যেটা তৈরি করে ফেলে সেটা হচ্ছে কি আমাদের অবশ্যই অবশ্যই এই জায়গায় পানির সাহায্যে, কার সাহায্যে? পানির সাহায্যে এই ইউরিয়াটা ভেঙে যায় এবং আমাদের অ্যামোনিয়াম প্লাস তৈরি করে। কি তৈরি করে বলতো? অ্যামোনিয়াম প্লাস তৈরি করে। তার সাথে সাথে OH মাইনাস তৈরি করে এবং হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। OH মাইনাস তৈরি করে আর কি তৈরি করে বলতো? কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমাদের তৈরি করে। তার মানে আমরা বলতে পারি যে এই ইউরিয়াস এনজাইমটি হচ্ছে মেইন, যে কি করে অ্যামোনিয়ামকে তৈরি করে, এবং গাছ কি করে? এটা শোষণ করে। ঠিক আছে, গাছ এটাকে কি করে বলতো? শোষণ করে বৃদ্ধি পায়। গাছ এটাকে শোষণ করে কি করে? নিজের বৃদ্ধি ঘটায়। ঠিক আছে। আচ্ছা, অনেকে বলতেছে যে ভাই NH4 এইটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়াম, আর NH3 এইটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়া। ম নাই কিন্তু, লাস্টে কি নাই বলতো? মটা কিন্তু নাই। ঠিক আছে। আচ্ছা, বা ইউরিয়াস এনজাইম কি বিক্রিয়ক নাকি প্রভাবক? এখানে ইউরিয়াস এনজাইমটা হচ্ছে প্রভাবক। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবে এনজাইম কিন্তু প্রভাবকের মতো কাজ করে। এনজাইম কিসের মতো কাজ করে? প্রভাবকের মতো কাজ করে। এবার বলো, আমরা কি এই স্লাইডটা বুঝতে পারছি সবাই? একটু বলি তো, পরীক্ষা আসলে কি পারবো এই জিনিসগুলো? একটু জানাই ভাইয়াকে চ্যাট বক্সে প্লিজ। আচ্ছা, ওকে ভাই। অ্যামোনিয়াম প্লাস কি শোষণ করে? হ্যাঁ, অ্যামোনিয়াম প্লাসটাকে সে কি করে বলতো? শোষণ করে। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেটা করি, সেটা হচ্ছে কি বলতো? এইবার আমরা আসে আরো একটা উপাদান, যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম সালফেট। এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? অ্যামোনিয়াম সালফেট। এই জিনিসটা বলে থাকি। এটাও দেখতে কিসের মতো? এই যে দেখো, এই যে লবণের মতো অনেকটা, তাই না? অ্যামোনিয়াম সালফেট হচ্ছে কি অনেকটা লবণের মতো। ভাই এইটা কিভাবে বানানো হয় আমি একটু বলি। এই যে অ্যামোনিয়া আছে না, এই অ্যামোনিয়ার সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করো, তাহলে আমাদের কি তৈরি করবে? আমাদের হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর হচ্ছে পানি তৈরি করবে। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে আমাদেরকে বই বলতিছে কি বলতো? বই বলতিছে এই জায়গায় পানি তৈরি হবে। বই কি বলতিছে? এখানে কি তৈরি হবে? পানি তৈরি হবে। এটা হচ্ছে বইয়ে লেখা আছে। কিন্তু গুগলে তুমি যদি সার্চ দাও, তাহলে তুমি কি পাবে? তুমি যেটা দেখতে পাবে যে অ্যামোনিয়াম যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন শুধুমাত্র অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। শুধুমাত্র কি তৈরি করে বলতো? অ্যামোনিয়াম সালফেটটা তৈরি করে। এটা হচ্ছে গুগলে দেওয়া আছে। গুগলে কিন্তু পানির কথাটা লেখা নেই। বইয়ের মধ্যে কি লেখা আছে বলতো? পানির কথাটা লেখা আছে। তো আমরা কি করব? যদি পরীক্ষায় আসে তাহলে কি বলবো বলতো? পরীক্ষায় আসলে আমরা বলবো যে স্যার আমরা বইয়েরটাই লিখবো,
কিন্তু আমরা জানার জন্য মনে রাখবো যে এখানে কিন্তু কোনো পানি তৈরি হচ্ছে না, এখানে অ্যামোনিয়া H2SO4 এর সাথে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে বসে থাকে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে দেখতে পারতেছি কি বলতো, আমরা দেখতে পারতেছি যে 2 মোল অ্যামোনিয়া কি করতেছে বলতো, 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। আমাদের 2 মোল অ্যামোনিয়া কি করতেছে, 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। বইয়েরটা কি ভুল দেওয়া আছে? হ্যাঁ, বইয়েরটা হচ্ছে একটু ভুল দেওয়া আছে আর কি, ঠিক আছে। তুমি সমতা করে দেখো, বইয়েরটাতে কখনোই তুমি সমতাটা করতে পারবে না। আচ্ছা, তাহলে এখন যেটা বলতেছি যে ভাইয়া, এই যে আপনি বানাইলেন অ্যামোনিয়াম সালফেট, এইটার কাজটা কি? এইটার কাজ হচ্ছে, একটু আগেই পড়ে আসছে, একটু বলতো, মাটি যদি ক্ষারীয় হয় তাহলে আমরা কি প্রয়োগ করব? মাটি ক্ষারীয় হলে আমরা প্রয়োগ করি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট কি করি বলতো, প্রয়োগ করি, ঠিক আছে। মাটি ক্ষারীয় হলে অ্যামোনিয়াম সালফেট কি করি, প্রয়োগ করি। আর যদি দেখি যে আমরা যদি কি করি বলতো, মাটিটা যদি কি হয় বলতো, মাটিটা যদি অ্যাসিডিক হয় বা অম্লীয় হয় তাহলে আমরা কি প্রয়োগ করি, একটু আগেই শিখাইছি। বলতো কি প্রয়োগ করি? মাটি যদি অম্লীয় হয় তাহলে আমরা কি করি বলতো, ক্যালসিয়াম কার্বনেট কি করি বলতো, প্রয়োগ করে থাকি, তাই না? মাটি অম্লীয় হলে আমরা কি প্রয়োগ করে থাকি, ক্যালসিয়াম কার্বনেটটা প্রয়োগ করে থাকি। ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে কি করি, প্রয়োগ করে থাকি। আরো হচ্ছে আমরা যেটা বলতে পারি, আচ্ছা এইটা কিন্তু লবণ, বুঝছো, এটা হচ্ছে একটা অ্যাসিডিক লবণ। লবণটা ঠিক আছে, কিন্তু ওর মধ্যে অ্যাসিডের প্রভাবটা কি থাকে বলতো, একটু বেশি থাকে, এটা হচ্ছে অ্যাসিডিক লবণ। এবং আমরা আরো যেটা বলতে পারি সেটা হচ্ছে, এই যে আমাদের অ্যামোনিয়াম যে সালফেট, ঠিক আছে, এই অ্যামোনিয়াম সালফেটটা আরো কিসে কিসে ইউজ হয় বলতো? অ্যামোনিয়াম সালফেটটা আমাদের আরো যেটাতে ইউজ হয় সেটা হচ্ছে, এখান থেকেও কিন্তু গাছ কি করতে পারে বলতো, গাছ কিন্তু অ্যামোনিয়াম প্লাসটা শোষণ করতে পারে। গাছ কি করে, অ্যামোনিয়ামটা কিন্তু এখান থেকে কি করে, শোষণ করতে পারে। তার মানে আমরা বলতে পারি অ্যামোনিয়াম সালফেটে কিন্তু কি গাছের পুষ্টি যোগায়। এ হচ্ছে গাছের কি করে বলতো, পুষ্টি যোগান দেয়, গাছের পুষ্টির যোগান দেয়। কেন যোগান দিচ্ছে? কারণ ও কি তৈরি করতেছে বলতো, ও হচ্ছে আমাদের কি অ্যামোনিয়ামটা তৈরি করতেছে। কি তৈরি করতেছে বলতো, অ্যামোনিয়ামটা তৈরি করতেছে। তাহলে বলো, আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি পুরোটা? একটু চ্যাট বক্সে জানাই তো ভাই। NH3 কি? NH3 হচ্ছে একটা ক্ষার, ঠিক আছে, ক্ষারক। ও হচ্ছে কি বলতো, একটা ক্ষারক টাইপের পদার্থ। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে কি, যে চলো এখন আমরা যেটা একটু দেখি, এই যে এইবারের পোল কোশ্চেন, ঠিক আছে, এই যে অ্যামোনিয়া আর হচ্ছে কি বলতো, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমাদের তৈরি করবে কি, আমাদের তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। হ্যাঁ, অ্যামোনিয়াম সালফেট। এইবার বলো তাহলে, এই পোল কোশ্চেনটা কিন্তু আমি চাই যাতে আমাদের কি হয় বলতো, 100% কারেক্ট অ্যান্সার হয়। এইবার যাতে আমাদের পোলটার কি হয় বলতো, 100% যাতে কি হয়, কারেক্ট অ্যান্সার হয়, ঠিক আছে। বা মাটির পিএইচ দেখে কি অম্লত্ব বোঝা যায়? হ্যাঁ, মাটির পিএইচ দেখে অম্লত্ব বোঝা যায়। ক্যালসিয়াম 2+ অ্যাসিডের অ্যানায়নের সাথে যুক্ত হয়, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছি? এই লাইনটা দ্বারা বোঝাচ্ছি যে এই সিএল এর মধ্যে কি আছে বলতো, সিএল আছে না, সেই সিএল এর সাথে ক্যালসিয়ামটা কি হচ্ছে, যুক্ত হচ্ছে। রাতুল ভাইয়া তারপর বলছে ভাইয়া, তাহলে আমরা এর পরে যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, ভাইয়া জমি অ্যাসিডিক হলে বিক্রিয়া করে H+ কমায় যে, হ্যাঁ, H+ বিক্রিয়া করে H2O এর সাথে মিশে H+ এর পরিমাণ কিভাবে কমে? আচ্ছা আমি বলি, মাহদিয়া তুমি শোনা, একটু বোঝার চেষ্টা করো। আমাদের ক্যালসিয়াম কার্বনেটটা কি করে জানো, H+ আছে না, ওর সঙ্গে কি করে, ওর যে অক্সিজেন গুলো আছে, অক্সিজেন গুলোকে যুক্ত করায় দেয়। এবং H+টা কি করে বলতো, পানি তৈরি করে। এই পানি তৈরি করার কারণে H+টা কি হচ্ছে, আমাদের কমে যাচ্ছে। ভাই অম্লীয় জিনিসটা কি, অ্যাসিড বেড়ে গেছে। অম্লীয় মানে হচ্ছে অ্যাসিড বেড়ে গেছে। মাটি কি অম্লীয় নাকি ক্ষারও, এটা তো ভাইয়া কি চাষ করতেছো সেইটার উপর নির্ভরশীল। আচ্ছা, এবার রূপন্তী কোশ্চেন করছে, উদ্ভিদ যেহেতু কেবল অ্যামোনিয়াম প্লাস আয়ন গ্রহণ করে তাহলে ইউরিয়া ইউজ করা কি দরকার? হ্যাঁ, ইউরিয়া থেকেই তো অ্যামোনিয়াম প্লাসটা কি করতেছে বলতো, গ্রহণ করতেছে। কি ব্যাপার, এইবার রেজাল্ট এত খারাপ কেন ভাই? এবার তো A+ও দেখে আসেনি, কারণটা কি? এই যে দেখো, ঠিক আছে, এবার কিন্তু আমাদের কি A+ও কিন্তু বলতো আসেনি, ঠিক আছে।
তাহলে আমরা যেটা বলি সেটা হচ্ছে কি যে আমরা এই বিক্রিয়াটাকে যদি একটু সমতা করি তাহলে আমরা দেখতেছি এখানে একটা 2 আর এখানে কি আসতেছে বলতো 1, এখানে আসতেছে কি 1। তাহলে আমরা বলতে পারি যে এখানকার 2 মোল এখানকার কি 1 মোলের সাথে কি করতেছে বলতো বিক্রিয়া করতেছে। তাহলে সুতরাং আমরা বলবো যে অ্যামোনিয়া ইস টু কি সালফিউরিক অ্যাসিড। এটা মানে কি, এটা মানে হচ্ছে 2:1, এটা মানে কি 2:1, ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে তাহলে আমরা একটু আসি। আচ্ছা, এখন থেকে একটু আমাদের জানাশোনার পড়াশোনা শুরু হয়ে গেল, ঠিক আছে? জানাশোনার পড়াশোনা কি হইলো, শুরু হয়ে গেল। আচ্ছা, প্রথমে আসি যে ভাই কৃষি দ্রব্য এই জিনিসটা কি। কৃষি দ্রব্য হচ্ছে আমাদের ফলমূল, তারপরে ধরো যে আমরা যদি বলি ফলমূলের পরে আর কি হইতে পারে, মাছ হইতে পারে, তারপর হইতে পারে শাকসবজি, এদেরকে আমরা বলি কি কৃষি দ্রব্য, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই তাহলে প্রক্রিয়াকরণ জিনিসটা কি। প্রক্রিয়াকরণের সংজ্ঞাটা যদি আমরা একটু দেওয়ার চেষ্টা করি, যে প্রক্রিয়াকরণের সংজ্ঞা হচ্ছে রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ ব্যবহার, রাসায়নিক পদার্থ ব্যবহার করে, রাসায়নিক পদার্থ ব্যবহার করে কৃষি দ্রব্যকে, কৃষি দ্রব্যকে বহুদিন ভালো রাখা। বহুদিন কি করা বলতো, বহুদিন ভালো রাখার চেষ্টা করাকে আমরা বলি হচ্ছে প্রক্রিয়াকরণ। বহুদিন ভালো রাখার চেষ্টা করাকে কি বলি, চেষ্টা করাকে আমরা হচ্ছে প্রক্রিয়াকরণ বলি। আচ্ছা, প্রক্রিয়াকরণ বলি। ওকে, তাহলে এখন আমরা যেটা বলার একটু চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই যে কিছুদিন পরেই দেখবা বাংলাদেশে একটা অহেতুক কাজ কারবার ব্যবসায়ীরা কি করে বলতো শুরু করে দেয়। সেটা হচ্ছে কি যে আমাদের আম, ঠিক আছে, এই যে কিছুদিন পরে দেখবা এই যে রাজশাহী থেকে বা চাঁপাই নবাবগঞ্জ থেকে কি প্রচুর পরিমাণে কি আম আসে, তাই তো? এই কাঁচা আমকে কি বলে, কার্বাইড, ঠিক আছে? কার্বাইড দিয়ে তারা কি করতেছে বলতো, পাকা আম তৈরি করতেছে, করে হচ্ছে সেইটা বাজারে বিক্রি করতেছে, তাই তো? এইরকম খবর দেখবা যে কিছুদিন পর পেপারে অহরহ আসতেছে। আসলে কার্বাইড জিনিসটা কি জানো? কার্বাইড জিনিসটা যদি আমি একটু বলার চেষ্টা করি, এখানে কার্বাইড বলতে CaC2 এই যৌগটাকে বোঝাচ্ছে। এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এটাকে আমরা বলি কি ক্যালসিয়াম কার্বাইড বলে থাকি। তাহলে এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা যদি পানি যোগ করি তাহলে আমাদের কি তৈরি হয়, আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, আর হচ্ছে আমাদের ইথাইন গ্যাস তৈরি হয়। কি গ্যাস তৈরি হয় বলতো, ইথাইন গ্যাস তৈরি হয়। এই ইথাইন গ্যাসের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। এটা আরেকটা নাম কি বলতো, অ্যাসিটিলিন, ঠিক আছে? আচ্ছা, তো কথা হচ্ছে যে ইথাইন যে গ্যাসটা বা অ্যাসিটিলিন যে গ্যাসটা তৈরি হয়েছে, এই আসলে কি করে বলতো, এ আসলে কাঁচা আমকে কি করে পাকা করে দেয়, ঠিক আছে? এই ভদ্রলোক কি হচ্ছে কি কাঁচা আমকে পাকা করে দেয়। কিন্তু সমস্যা কি, সমস্যা হচ্ছে তুমি যদি এই পাকা আমটা খাও তাহলে কি হবে ভাই, কিছুদিনের মধ্যেই দেখা যাবে তোমার কিডনির মধ্যে প্রবলেম শুরু হয়ে গেছে। তার মানে কিডনিটা ড্যামেজ হওয়ার একটা চান্স আছে। আবার যেটা হইতে পারে সেটা হচ্ছে কি তোমার ক্যান্সার দেখা দিতে পারে। তার মানে কি এইটা খুবই বিষাক্ত একটা কাজ, কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা কি করে, সামান্য কয়েকটা টাকার লোভে তারা এই যে এইভাবে আমাদেরকে ঠকাচ্ছে এবং প্রতিনিয়ত কি আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতেছে। অনেকে আবার কি করে, অনেকে আবার এই যে ইথাইন ব্যবহার না করে এই যৌগটা ব্যবহার করে। এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ইথিন অথবা হচ্ছে ইথিলিন। এটারও কাজ কি বলতো, এইটারও কাজ কি হচ্ছে পাকা আম তৈরি করা, ঠিক আছে? এটারও কাজ কি, এটারও কাজ হচ্ছে কাঁচা আমকে কি বানানো, কাঁচা আমকে হচ্ছে পাকা আম বানানো। কিন্তু এটা খাইলেও কি হবে, ওই সেম টু সেম ক্যান্সার, তারপর হচ্ছে লিভার ফেইলর, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি হবে বলতো, হয়ে যাবে আর কি। এই কারণে আমাদের এখন থেকে উচিত যে এমন ভাবে সচেতনতাটা তৈরি করা, এমন ভাবে কি বলতো সচেতনতা তৈরি করা, যাতে আমাদের কি হয়, যাতে আমাদের এই ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আম পাকানোটা চিরতরে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই জন্য সর্বপ্রথম দরকার সতর্কতা, এবং আমরা অবশ্যই অবশ্যই নির্দিষ্ট প্রশাসনকে কি করব, এইসব ব্যাপারগুলো কি করব বলতো, সব সময় দ্রুত জানানোর চেষ্টা করবে, দেরি হওয়ার আগেই কি করবে, জানানোর চেষ্টা করবে। এই যে ওইটা তো গেল তাও মারাত্মক কথা, ঠিক আছে?
এইবার যদি আসি কৃষি দ্রব্য সংরক্ষণ, তাহলে তো আরো ভয়াবহ অবস্থা। সেটা কি, বিজ্ঞানীরা কি ব্যবহার করে, এই যে আমরা আগের চ্যাপ্টারেই পড়ে আসছিলাম HCHO, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে মিথানেল, ঠিক আছে? অথবা এটা আরেকটা নাম কি বলতো, কার্বাল, সরি, এটা আরেকটা নাম হচ্ছে মিথানেল, অথবা কি বলতো মিথাইল ডিহাইড, ঠিক আছে? বা হচ্ছে ফর্মালডিহাইড, এটাকে কি বলা হয় বলতো? ফর্মালডিহাইড বলা হয়ে থাকে। তাহলে এই ফর্মালডিহাইডের সঙ্গে আমরা যদি 40% পানি যোগ করি, তাহলে আমাদের কি তৈরি হয় বলতো? আমাদের ফরমালিন তৈরি হয়। এবং এই ফরমালিন দিয়ে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী কি করে বলতো? মাছ সংগ্রহ করে, তাই না? মাছ অথবা কি তোমার সবজি, এগুলোর মধ্যে তারা কি করে? ফরমালিন দেয়, অথবা ফলের মধ্যেও কি মাঝে মাঝে ফরমালিন দেয়। কিন্তু এই কাজটা কি বন্ধ করতে হবে। কেন? কারণ ফরমালিন হচ্ছে যে একই কাজ করে, তোমার ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী, তোমার লিভার ফেইলিয়র, যকৃৎ নষ্ট হয়ে গেছে সেইটার জন্য দায়ী, এবং আরো যে মারাত্মক ব্যাপার সেটা হচ্ছে কি কিডনি ড্যামেজ। তুমি বেঁচে থাকবে কিন্তু দেখা যাবে তোমার প্রত্যেক দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, যেটার জন্য কি কমপক্ষে 5-10 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের কি সব থেকে ঝামেলার একটা ব্যাপার এবং সব থেকে ক্ষতিকর একটা ব্যাপার। এই কারণে আমরা কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে কৃষি দ্রব্য সংরক্ষণে, এই যে তোমরা দেখবে যে আচার যখন বানায়, আচারের মধ্যে আমরা কি করি বলতো? আচারের মধ্যে আমরা ভিনেগার যোগ করে থাকি, তাই তো? অথবা হচ্ছে কি টমেটোর যে কেচাপ আছে, ঠিক আছে, বা টমেটোর যে সস আছে, সেই টমেটো সসেও আমরা কি করি বলতো? ভিনেগার যোগ করে থাকি, ঠিক আছে? আবার অনেক সময় দেখবে যে সোডিয়াম ক্লোরাইড, এটা দিয়েও কি হচ্ছে বলতো? এটা দিয়ে হচ্ছে খাদ্য সংরক্ষণ করা যায়, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড দিয়েও কি খাদ্য সংরক্ষণ করা যায়। এবং এদের কাজটা কি ভাইয়া? এদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া মানে জন্মানোটা বন্ধ করে দিবে। এদের কাজ কি, আমি যদি বলার চেষ্টা করি, যে এদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া উৎপাদন বন্ধ করে দেয়। ব্যাকটেরিয়া উৎপাদন কি করে বলতো? ব্যাকটেরিয়া উৎপাদন বন্ধ করে দেয়। এটা হচ্ছে এদের হচ্ছে মেইন কি কাজ আর কি, যে সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ভিনেগার, এদের মেইন কাজটাই হচ্ছে এটা, যে ব্যাকটেরিয়া উৎপাদন কি করে দিচ্ছে বলতো? আমাদের বন্ধ করে দিচ্ছে। তাহলে আমাদের মেইন টার্গেটই হচ্ছে এই জায়গায় কি বলতো? ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলা। কি মেরে ফেলা? এই জায়গাগুলোতে আমাদের ব্যাকটেরিয়া গুলোকে হচ্ছে কি করা বলতো? মেরে ফেলা। এই কারণে তুমি দেখবে বড় বড় যে সুপার শপ গুলো আছে, ঠিক আছে, বড় বড় যে সুপার শপ গুলো আছে, সেই সুপার শপ গুলোতে তুমি যেটা দেখতে পারবে সেটা হচ্ছে, এইটা যদি তোমার পাত্র হয়, পাত্রের মুখটা ভালো করে লাগানো আছে, আর দেখবে যে এখানে কি আছে বলতো? এখানে হচ্ছে বড় বড় শশার টুকরা আছে। এটা হচ্ছে আমাদের সেই শশা। এবং শশাটাকে তারা কি করছে বলতো? তারা হচ্ছে এই যে ভিনেগারের মধ্যে রেখে দিছে, ঠিক আছে, যাতে শশাটা কি না হয়, নষ্ট না হয়ে যায়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভিনেগার। এইভাবে শশা রাখলে কিন্তু কি হয় না বলতো? নষ্ট হয় না। হ্যাঁ। আর বড় বড় সুপার শপ গুলো কোনগুলা? এই যে স্বপ্ন, একটা বড় সুপার শপ, তারপর হচ্ছে কি আগোরা, একটা কি বড় সুপার শপ, তাই তো? তারপর হচ্ছে আরো যেটা আছে সেটা হচ্ছে কি বলতো? স্বপ্ন, আগোরা, প্রিন্স বাজার, এগুলো হচ্ছে কি সব বড় বড় সুপার শপ। এগুলোতে তুমি এইরকম জিনিসপত্রগুলো কি করবে বলতো? দেখতে পারবে। এগুলোতে কি করা যায়? দেখতে পারা যায় আর কি। তার মানে আমরা বলতে পারি যে আমরা আসলে এখানে একটাই কথা বলবো, ফরমালিনকে না বলুন, ভিনেগার, সোডিয়াম ক্লোরাইড, বরফ, এগুলোকে কি বলুন? এগুলোকে হচ্ছে হ্যাঁ বলুন, ঠিক আছে? এগুলো হচ্ছে কি করুন বলুন বলতো? বরফকে হচ্ছে আমরা হ্যাঁ বলুন, বা বরফ কি বেশি করে ব্যবহার করুন। এটা হচ্ছে আমাদের কি টার্গেট। তাহলে আমরা এখন যেটা বলতেছি সেটা হচ্ছে কি বলতো? এখন আমরা যেটা পড়লাম, যে আমরা মেইনলি হচ্ছে কি, আমরা মেইনলি দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে কি আমরা খাবারগুলোকে কি করতে পারি বলতো? সংরক্ষণ করতে পারি। তো কথা হচ্ছে, তোমরা যারা যারা এখানে আসো, যারা যারা চিপসের প্যাকেট ভালো করে পড়ে দেখছো, অথবা যারা যারা হচ্ছে কি যে চাটনি, ঠিক আছে, চাটনির প্যাকেট, অথবা হচ্ছে কি বলতো প্রাণ সস, তাই তো, এই সসের প্যাকেট, এগুলো যারা ভালো করে খেয়াল করেছো, তারা কিন্তু অলরেডি এই জিনিসটা জানো। সেটা কি বলতো? এই জিনিসটা হচ্ছে কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 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 এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, আর এখানে কি বলতো? একটা দ্বিবন্ধন।
হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই জায়গায় আসবে কি সি ডাবল এইচ, এইটা আসবে কি সি ডাবল এইচ। এইটাকে আমরা বলি হচ্ছে কি জানো, বেনজোইক অ্যাসিড। এটাকে কি বলি বলতো, বেনজোইক অ্যাসিড। আবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একই জিনিস, খালি পার্থক্য কোথায়, সি ডাবল ও এই জায়গায় আমরা বললাম যে সোডিয়ামটাকে নিয়ে আসছি, আর বাকি কোনো কিছুতে কি নাই বলতো, পার্থক্য নাই। এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের, এইটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, এইটাকে আমরা বলবো হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। এটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। তো এই যে বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজোয়েট, এই সবগুলো কি বলতো, সবগুলোই হচ্ছে আমাদের ফুড প্রিজারভেটিভ, ঠিক আছে, কিন্তু সেটা কি অনুমোদিত। অনুমোদিত মানে কি, অনুমোদিত মানে হচ্ছে বিএসটিআই এরা বলে দিছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ইনস্টিটিউট, ঠিক আছে, এনারা বলে দিছে যে এগুলো তুমি কি করতে পারো বলতো, এগুলো তুমি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। তার মানে এগুলো দিয়ে খাদ্য সংরক্ষণ করলে কোনো সমস্যা হবে না, কিন্তু পরিমাণ কি লাগবে, অল্প লাগবে। অথবা তুমি চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে কি, ভিনেগার আছে না, ভিনেগার দিয়েও তুমি চাইলে কি করতে পারো বলতো, ভিনেগার থেকে তুমি চাইলে ব্যবহার করতে পারো কি, ভিনেগার থেকে তুমি চাইলে ব্যবহার করতে পারো হচ্ছে আমাদের কি প্রিজারভেটিভ, ঠিক আছে। তার মানে ভিনেগারকেও আমরা কি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। বা বিএসটিআই কি, বিএসটিআই হচ্ছে বাংলাদেশে তুমি যদি কোনো কিছু টেস্ট করো, সেই টেস্টিং এর রেজাল্টটা চেক করে যে প্রতিষ্ঠান, সেটাকে আমরা বলি হচ্ছে বিএসটিআই। বিএসটিআই এর কাজ কি বলতো, কোনো একটা কতটুকু ব্যবহার করা যাবে সেটা তারা কি করে, সেটা হচ্ছে তারা এই জায়গাটায় হচ্ছে ব্যবহার করে থাকে, ঠিক আছে। কতটুকু হচ্ছে আমরা এই যে সোডিয়াম বেনজোয়েট, কতটুকু কি, কতটুকু সোডিয়াম বেনজোয়েট, কতটুকু হচ্ছে কি আমাদের বেনজোইক অ্যাসিড ব্যবহার করা যাবে, সেটার পরিমাণটা আমরা নির্ণয় করি কিসের সাহায্যে, এই যে বিএসটিআই অনুমোদিত এই ফুড প্রিজারভেটিভ গুলোর সাহায্যে। আচ্ছা আমি এক কাজ করি, আচ্ছা বিএসটি এর ফুল মিনিং লিখে দিব, তাই তো, আচ্ছা ওকে, তাহলে বিএসটি এর ফুল মিনিং হচ্ছে, বি ফর হচ্ছে বাংলাদেশ, বি ফর হচ্ছে বাংলাদেশ, এস ফর হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড, বাংলাদেশ স্ট্যান্ডার্ড, তারপরে কি বলতো, দেখি তোমরাই বলো এরপর এটা কি হইতে পারে, যেটা বলছিলাম টেস্টিং, তাই না, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং, ঠিক আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং, ঠিক আছে, ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের, ভাই আমার কথা কি, আচ্ছা আমার কথাটা কি শোনা যাচ্ছে একটু বলো তো, তোমরা একটু বলো তো, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটা হচ্ছে কি বিএসটিআই, ঠিক আছে। এনাদের কাজ হচ্ছে কি বলতো, যে আমাদের কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে, কোনটা কতটুকু পরিমাণে দিলে শরীরের ক্ষতি হবে না, সেই জিনিসগুলো হচ্ছে কি আমরা মানে জানতে পারি কার মাধ্যমে, এই বিএসটি এর মাধ্যমে আমরা হচ্ছে জানতে পারি। আচ্ছা এরপরে যেটা আসি সেটা হচ্ছে কি, এই যে এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা যেটা বলতে পারি, এইবার আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে শিল্প বর্জ্য আর পরিবেশ দূষণ, ঠিক আছে। আচ্ছা তোমরা বলো তো, নারায়ণগঞ্জের আশেপাশে যারা গিয়েছি বা যারা থাকি, বা এই বাংলাদেশের নদীগুলা দেখলে কি কষ্ট লাগে কি লাগে না বলো তো, বা তুরাগ বা গাজীপুরের দিকে যারা থাকি, পুরা কি অবস্থা কি খারাপ হয়ে গেছে না ভাই, মানে নদী তো পুরো পচে গেছে, তাই না, এক কথায় কি বলতে পারি, নদী কি হয়েছে, পুরো পচে গেছে না, যে আমাদের এত উন্নত একটা দেশ, তাই না, মানে আমাদের আশেপাশে প্রাকৃতিক সম্পদ এত বেশি, সেটাকে আমরা কি করতেছি বলতে, একদম নষ্ট করে ফেলতেছি, তাই না, দূষণের কারণে। ইস আমি যে যখন গাজীপুর বা নারায়ণগঞ্জের দিকে যাই না, তখন আমার মনে হয় ইস কি পরিমাণ বর্জ্য পদার্থ, এগুলো কি হচ্ছে বলতো, প্রত্যেক দিন নদীর মধ্যে আসে পড়তেছে, এসে সে কি করতেছে, সে হচ্ছে নদীটাকে দূষণ করে ফেলতেছে। এবং এই কারণে দেখো, মরুভূমির মানুষ পানি পায় না, আর আমাদের দেশে এতগুলো নদ নদী ছিল, এখন নদ নদীগুলো কি প্রায় মারা যেতে বসেছে, তাই নাকি, একটু বলো তো ভাই।
গন্ধে কাছে যাওয়া যায় না। এক্স্যাক্টলি ভাই, ঠিক আছে, গন্ধে একদম কি হয় না বলতো, কাছেই যাওয়া যায় না, এইরকম একটা অবস্থা আর কি। তো এখন কথা হচ্ছে, এই যে আমাদের চামড়া যে শিল্প আছে না, এই চামড়া শিল্প অথবা হচ্ছে আমরা যদি গার্মেন্টস শিল্পের কথা বলি, ঠিক আছে, গার্মেন্টস শিল্প এগুলো থেকে কি হয় বলতো, অথবা হচ্ছে আমি যদি বলি যে রাসায়নিক কারখানা, ঠিক আছে, এই রাসায়নিক কারখানা, গার্মেন্টস শিল্প, তারপর হচ্ছে চামড়া শিল্প, এগুলো থেকে কি হয় ভাই, এগুলো থেকে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে, প্রচুর পরিমাণে আমাদের কি বের হয় বলতো, প্রচুর পরিমাণে আমাদের ক্যাডমিয়াম, প্রচুর পরিমাণে, এই যৌগটার নাম কি, যৌগটার নাম হচ্ছে ক্যাডমিয়াম মৌলটা। অথবা আমাদের আরো যেটা বের হয় সেটা হচ্ছে কি এইচজি, এইচজি কি বলতো, পারদ বা মার্কারি, পারদ বা হচ্ছে কি মার্কারি। এরপর আরো যেটা বের হয় সেটা হচ্ছে কি আমাদের লেড বা সীসা, এগুলো হচ্ছে কি বলতো প্রচুর পরিমাণে বের হইতে থাকে। এবং এই ধাতুগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ভারী ধাতু, কি বলে থাকি বলতো, ভারী ধাতু বলে থাকি, ঠিক আছে। এবং এই ভারী ধাতুর বৈশিষ্ট্য কি, ভারী ধাতুর বৈশিষ্ট্যটা হচ্ছে এগুলো তুমি যদি পানির মাধ্যমে খেয়ে ফেলো তাহলে মাস্ট তোমার কিছুদিনের মধ্যেই দেখা যাবে কিডনিতে ইনফেকশন শুরু হয়ে গেছে, কিডনিটা নষ্ট হয়ে গেছে। আবার যেটা হবে সেটা হচ্ছে কি বলতো, আরো যেটা হইতে পারে, ক্যান্সার তো অবশ্যই অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও লিভার ফেইলার, ঠিক আছে, যকৃৎ বা আমাদের কি কলিজা কি নষ্ট হয়ে যাওয়া কিন্তু যেতে পারে শুধুমাত্র কি এই ভারী ধাতুগুলোর কারণে। এবং এছাড়াও আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে সাবান শিল্পে, ঠিক আছে, সাবান শিল্পের সোডিয়াম যে হাইড্রোক্সাইড, ঠিক আছে, সাবান শিল্পের কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি প্রকৃতিতে মেশে তাহলে কি প্রচন্ড পরিমাণে কি করে বলতো দূষণ করতে পারে। প্রকৃতিতে মিশলে কি করতে পারে বলতো, প্রচন্ড দূষণ করতে পারে, ঠিক আছে। প্রচন্ড কি হয় বলতো ভাইয়া, প্রচন্ড হচ্ছে দূষণ করতে পারে। আচ্ছা, এবং আরেকটা মজার ব্যাপার কি জানো, আরেকটা মজার ব্যাপার হচ্ছে ধরো আমি বললাম এই যে গাছ, একটা গাছের ছবি আঁকি, এই গাছটা কি করলো বলতো, গাছটা আমি বললাম এই গাছটা কি করছে বলতো, এই গাছটা আমি বললাম যে ওর মূলের সাহায্যে, ঠিক আছে, ওর মূলের সাহায্যে ধরো যে আমি বললাম যে ক্যাডমিয়ামকে শোষণ করছে। তাহলে এই যে ক্যাডমিয়ামটা ওটা কি করবে যেন গাছের শরীর দিয়ে, গাছের যে ফল আছে না, এই ফলের মধ্যে কিন্তু ক্যাডমিয়ামটা চলে যাবে। এবং গাছ থেকে ক্যাডমিয়ামটা কোথায় আসলো, গাছ থেকে হচ্ছে ক্যাডমিয়ামটা ফলের মধ্যে চলে গেল। এবং এই ফল তুমি যদি খাও তাহলে মানুষের শরীরেও কিন্তু এই ক্যাডমিয়ামটা কি হয় বলতো সরাসরি কিন্তু চলে আসে, এবং আসার কারণে কিন্তু আমাদের কি এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এই কারণে আমাদের এখন থেকে উচিত, ঠিক আছে ভাই, আমরা ছোটরা যতটুকু করতে পারি এখন থেকে উচিত ভাই, এই পরিবেশ দূষণ বিশেষ করে নদী দূষণ এটাকে কি করা, যত সম্ভব জিরোর কাছাকাছি নিয়ে আসা, ঠিক আছে। এটাকে অবশ্যই অবশ্যই কি করা বলতো, যত তাড়াতাড়ি সম্ভব জিরোর কাছে নিয়ে আসার চেষ্টা করা। বা এই ধাতুগুলোকে মাটিতে থাকে যে ক্যাডমিয়াম, মার্কারি, লেড অল্প পরিমাণে থাকে, ভাই এগুলো মাটিতে কি থাকে বলতো অল্প পরিমাণে থাকে। এই জন্য আমাদের অবশ্যই উচিত কি বলতো পরিবেশ দূষণকে কি করা, জিরোর কাছাকাছি নিয়ে আসা। এবং এটা না করতে পারলে আমাদের কিন্তু ভবিষ্যতে কি অন্ধকার অবস্থা, তাই তো। আর আমরা দেখতেছি যে বাংলাদেশে যে পরিমাণে সমস্যা তৈরি হচ্ছে, ভবিষ্যতে কিন্তু একদম বেঁচে থাকাটা কি খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে। তাহলে এই যে এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি বলতো, এই যে তোমাদেরকে হচ্ছে আমি একটু এইচডব্লিউ দেই, যে তোমাদের এইচডব্লিউ হচ্ছে কি থাকবে বলতো, তোমাদের এইচডব্লিউ থাকবে হচ্ছে যে তোমরা এই চ্যাপ্টারে, ঠিক আছে, চ্যাপ্টার 12 এর জন্য একটা চার্ট তৈরি করবে, একটা চার্ট তৈরি করবে, ঠিক আছে। চার্টে থাকবে কি, একটা চার্ট তৈরি করবে, কিসের চার্ট ভাইয়া, চার্টে থাকবে হচ্ছে ওই যে অনেকটা হচ্ছে এই টাইপের একটা চার্ট থাকবে, যে আমি অনেকটা একটু যে করে দেওয়ার চেষ্টা করি, যে তোমরা কি করবে জানো, এখানে লিখবে হচ্ছে যৌগের নাম, এখানে লিখবে কি বলতো যৌগের নাম, ঠিক আছে। এখানে লিখবে হচ্ছে কি, এখানে আমাদের লিখবে হচ্ছে বিক্রিয়া, এখানে কি লিখবে বলতো বিক্রিয়া। যেমন আমি যদি তোমাকে বলি যে এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কি বেকিং সোডা বলে থাকি, তাই না, এটাকে আমরা কি বলে থাকি বলতো
বেকিং সোডা বলে থাকি। তাহলে আমরা বেকিং সোডা কি করতে পারি, কিভাবে বানাইতে পারি, যে এই যে প্রথমে কি অ্যামোনিয়া, তার সাথে কি পানি, আর হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, এরা একসাথে যোগ করলে কি তৈরি করে, অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি করে। এই অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে যদি আমরা কি করি বলতো, সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে, আমাদের সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়, আর হচ্ছে কি বলতো অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হচ্ছে। এইভাবে করে করে তুমি কি করবে বলতো, বিক্রিয়াগুলোর জন্য একটা চার্ট তৈরি করবে। এইটাই হচ্ছে কি তোমার এইচডব্লিউ, এটাই হচ্ছে কি বলতো আমাদের এইচডব্লিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা দেখি যে এই চ্যাপ্টারে আমরা আসলে কি কি পড়লাম, সেটা যদি একটু প্রথম থেকে জানার চেষ্টা করি, ঠিক আছে, যে আমরা যদি একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি। একদম শুরুতে প্রথম দিন আমরা পড়ছিলাম কি, খাদ্য লবণ, তাই না? খাদ্য লবণ পড়ছিলাম, সংকেত কি ছিল, সোডিয়াম ক্লোরাইড। তারপরে তারপরে কি পড়ছিলাম, এর পরের টপিকস কি ছিল, বেকিং পাউডার, তাই না? তাহলে তোমরাই বলো বেকিং পাউডারের সংকেত কি, বলো বেকিং পাউডারের সংকেত কি, সোডিয়াম বাইকার্বনেট, আর তার সাথে কি বলতো টার্টারিক অ্যাসিড, তাই না? এর পরের দিন আমরা কি এই জিনিসটা পড়ছিলাম। এর পরের দিন আমরা কি দেখছি, তারপরে কি পড়ছিলাম মনে আছে, এরপরে কি পড়ছিলাম বলতো, এরপরে আমরা কি পড়ছিলাম বলতো, এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে কি কোমল পানীয়, তাই না? ওই যে সফট ড্রিঙ্কস, 7 আপ, পেপসি, রোজার দিন, তাই তো, এইসব তো বলাই আসলে নিষেধ করা উচিত আর কি, তাই তো, তাই না, কি বলো ভাই? 7 আপ, পেপসি, তাই তো, এগুলো হচ্ছে বানানোর প্রস্তুতি করছিলাম, এবং এটাতে কি থাকে বলতো, H2CO3, তাই না, এটা থাকে। তারপর আমরা পড়ছিলাম হচ্ছে ভিনেগার, তাই তো, হ্যাঁ ভিনেগার পড়ছিলাম, যে ভিনেগার কি, ভিনেগার হচ্ছে CH3COOH এর 4 থেকে 10% জলীয় দ্রবণ, 4 থেকে কি 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি, আমরা হচ্ছে ভিনেগার বলে থাকি। এরপর আমরা কি পড়েছিলাম বলতো, এরপরে 5 নম্বরে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি, এরপরে কি দেখছিলাম, টয়লেট ক্লিনার, তাই তো। এরপর পড়ছিলাম কি 5 নম্বরে হচ্ছে টয়লেট ক্লিনার। কি থাকে দেখি, তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো টয়লেট ক্লিনারে কি থাকে। একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা হচ্ছে কি থাকে বলতো, আরেকটা হচ্ছে আমাদের NaOCl থাকে, তাই না, সোডিয়াম হাইপোক্লোরাইডটা থাকে। তারপরে 6 নম্বরে পড়ছিলাম হচ্ছে সাবান, তাই তো। সাবান কি জিনিস, C17H35COONA, অথবা হচ্ছে কি C17H35COOK, এটা হচ্ছে আমরা কি পড়ছিলাম আর কি সাবানে। সাবানের পরে 7 নম্বরে কি পড়ছিলাম, ডিটারজেন্ট, তাই তো, ডিটারজেন্ট পড়ছিলাম। তাহলে ডিটারজেন্টের সংকেত কি, কার্বন 12, হাইড্রোজেন কি 25, তাই তো, কার্বন কি 12, তারপর হচ্ছে কি হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে 25। তারপরে কি আছে বলতো, এরপরে কি আমাদের অক্সিজেন কয়টা, এরপর আমরা দেখতেছি আমাদের অক্সিজেন কয়টা, এরপর হচ্ছে SO4Na, এইটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট। এবং এটার সাথে আমরা কি পড়ছিলাম বলতো, ডিটারজেন্ট কিভাবে কাপড় পরিষ্কার করে সেইটার একটা কৌশল আমরা পড়ছিলাম। ডিটারজেন্ট কিভাবে কি কাপড় পরিষ্কার করে সেইটার হচ্ছে কি আমরা একটা কৌশল পড়ছিলাম। এরপরে 8 নম্বরে আমরা পড়ছিলাম কি, 8 নম্বরে পড়ছিলাম হচ্ছে ব্লিচিং পাউডার, তাই তো। 8 নম্বরে কি পড়ছিলাম বলতো, ব্লিচিং পাউডার পড়ছিলাম। যে ব্লিচিং পাউডারের সংকেত কি, ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOClCl, এইটা আমরা পড়ছিলাম হচ্ছে 8 নম্বরে। দেন 9 নম্বরে কি পড়ছিলাম, 9 নম্বরে হচ্ছে আজকের টপিক গ্লাস ক্লিনার পড়ছিলাম, তাই তো। এরপরে কি পড়ছিলাম বলতো, গ্লাস ক্লিনার। তার গ্লাস ক্লিনারে কি থাকে আমরা তো দেখলামই, অ্যামোনিয়াম কি হাইড্রোক্সাইড, আর হচ্ছে কি থাকে বলতো আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাই না, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এইটা হচ্ছে থাকে আমাদের। যে একটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর একটা কি থাকে বলতো আইসোপ্রোপাইল অ্যালকোহল, এইটা হচ্ছে আমাদের থাকে। এন্ড তারপরে আমরা যেটা দেখলাম সেটা কি, আজকে 10 নম্বরে যেটা যেটা দেখার চেষ্টা করলাম, যে আমরা প্রথমে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, এটা দেখলাম। তারপরে 11 নম্বরে কি দেখছিলাম, 11 নম্বরে আমরা দেখছিলাম হচ্ছে কি বলতো, এরপর আমরা দেখলাম কি ইউরিয়া দেখছিলাম, তাই তো। চুনা পাথরের পরে কি দেখলাম, ইউরিয়া দেখলাম, তাই না। ইউরিয়ার সংকেতটা কি, ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CONH2, এইটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এরপরে 12 নম্বরে কি দেখলাম, 12 নম্বরে আমরা দেখলাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, তাই না, অ্যামোনিয়াম সালফেটটা আমরা দেখলাম। এন্ড তারপরে আমরা লাস্টের যে টপিকসটা শুরু করলাম সেটা কি বলতো,
লাস্টের যে টপিকসটা শুরু করলাম সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ, তাই তো? খাদ্য সংরক্ষণ আর হচ্ছে কি বলতো ভারী ধাতু, এই টপিকস গুলো হচ্ছে আমরা শেষ করলাম। তাহলে আমরা যেটা বলতে পারি যে আমাদের এই চ্যাপ্টারে, ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এই যে একটু মনে করার চেষ্টা করি। একদম প্রথম দিন কি দেখছিলাম? প্রথম দিন ফার্স্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে কি বলতো, খাদ্য লবণ, বেকিং পাউডার, সফট ড্রিঙ্কস, ভিনেগার, টয়লেট ক্লিনার, এই পাঁচটা হচ্ছে প্রথম ক্লাসে দেখছিলাম। তারপরে দ্বিতীয় ক্লাসে কি দেখেছিলাম? দ্বিতীয় ক্লাসে দেখছিলাম হচ্ছে সাবান, ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার, গ্লাস ক্লিনার, ঠিক আছে। এইটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে কি সেকেন্ড ক্লাসে, তাই না? সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে দেখা শুরু করছিলাম। এন্ড থার্ড ক্লাসে আমরা আজকে কি দেখলাম? থার্ড ক্লাসে আমরা যে গ্লাস ক্লিনারটা কি করলাম, রিভিশন দিলাম। এন্ড বাকি জিনিসগুলো হচ্ছে কি বলতো পড়ার চেষ্টা করলাম। এটা হচ্ছে আমাদের থার্ড ক্লাস। এই হচ্ছে আমাদের কি চ্যাপ্টার 12 এর মোটামুটি বিষয়। এবং সবাইকে আমি বলবো যেটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে, সেটা কি সাবান এবং ডিটারজেন্ট, ঠিক আছে। এই দুইটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব সাবান আর ডিটারজেন্টটা খুব ভালোভাবে কিন্তু পড়বো, ঠিক আছে। খুব ভালোভাবে কি করব বলতো, খুব ভালোভাবে হচ্ছে পড়ার চেষ্টা করব, ঠিক আছে। এটা হচ্ছে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে খুব ভালোভাবে আমরা এইটা পড়বো। এন্ড তোমাদের জন্য সারপ্রাইজ কি, দিস ইজ দ্য এন্ড অফ টুডেস কেমিস্ট্রি ক্লাস। শেষ, আজকের কেমিস্ট্রি ক্লাস এখানেই শেষ, ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে আমরা একটু হচ্ছে বলার চেষ্টা করি, একটু কিউ এন্ড এর অবস্থাটা দেখি। যে মানে যে দেবস্মিতা দাস বলেছো ভাইয়া কলিচুন কি, তাই তো? এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলি হচ্ছে কলিচুন। বা আইসো মানে কি, তাই তো? আচ্ছা, আইসো মানে হচ্ছে আমি সবার এইবার কি বলবো বলতো, সবার হচ্ছে কোশ্চেন গুলো অ্যান্সার দিয়ে তারপর হচ্ছে আমি আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, বা আইসো মানে কি? আইসো মানে হচ্ছে একটা কার্বনের সাথে তিনটা কার্বন যুক্ত থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া আজকে একটু ভিডিও অন করেন। ওকে, ঠিক আছে, অ্যান্সার গুলো দেওয়া শেষে আমরা কি করবো বলো তো, ভিডিও অন করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো একটু দেখি কারা কারা হ্যান্ড রেজ করছি, তাদেরকে হচ্ছে একটু জিজ্ঞেস করি। আচ্ছা নীলা, হ্যাঁ নীলা আপু আনমিউটে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কাইন্ডলি একটু ইউরিয়ার স্লাইডটাতে যে দেওয়া আপু যাবে? তোমার কথাটা অনেক আস্তে শোনা যাচ্ছে, তুমি কি একটু কাইন্ডলি যেটা করবে একটু লাউডলি কথা বলবে? মানে আমি ভাইয়া, তোমার কথাটা বুঝতে পারছি না। ভাইয়া একটু কাইন্ডলি ইউরিয়ার স্লাইডটাতে যাওয়া যাবে? আহ মুক্তার ভাই, আপনি কি কথা শুনতে পারতেছেন ভাই? আমি আসলে কিছু শুনতে পারতেছি না। হ্যাঁ জি ভাই, আমি শুনতে পাচ্ছি ভাই ক্লিয়ারলি। ভাই হ্যালো। ক্লিয়ার আছে। আপনার মনে হয় একটু সাউন্ডটা মানে ক্লিয়ার শুনতে পাই ভাই। হ্যালো ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে শিশির ভাই? হ্যাঁ হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাইয়া আচ্ছা, শুনতে পাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নীলাপু, এইবার একটু কষ্ট করে কোশ্চেনটা করবে, তাহলে আমি আরেকবার আচ্ছা, দেখাতে পারি। হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম যে ইউরিয়া জাস্ট পড়ানো হয়েছে, সেই স্লাইডটাতে একটু যাওয়ার কথা। আচ্ছা ওকে, ঠিক আছে, এই যে আমি একটু ইউরিয়াতে যাই। হ্যাঁ, এই যে ইউরিয়াতে গিয়েছি আপু, একটু বলো, প্রশ্নটা বলে ফেলো। এই যে ভাইয়া, প্রথম কার্বন ডাই অক্সাইড তারপর অ্যামোনিয়া রিয়েকশন করে উৎপন্ন করবে অ্যামোনিয়াম কার্বোনেট, জি তাই না? জি জি আপু। তারপর এই যে অ্যামোনিয়াম কার্বোনেট থেকে যে আমি ইউরিয়াটা পাবো, এটা কি কোনো প্রভাবক ছাড়া কিংবা কোনো রিয়েকশন ছাড়া নিজে নিজে উৎপন্ন হবে? আচ্ছা হ্যাঁ আপু, এটা আসলে কি জানো, একটা অস্থিতিশীল যৌগ আর কি, এ আসলে এইভাবে থাকতে চায় না। তুমি এই যে এখানে কি তাপমাত্রাটা আছে না, এই তাপমাত্রাটা তুমি যদি রেখে দাও, ও কিছুক্ষণ পরেই হচ্ছে ইউরিয়া তৈরি করবে আর হচ্ছে পানি তৈরি করবে আর কি। ও আচ্ছা বুঝতে ভাই, কোনো পেরেছি। রিয়েকশন কিংবা প্রভাবক প্রয়োজন হবে না? না, এখানে হচ্ছে বইয়ে আমাদের কোথাও কোনো প্রভাবকের কথা এই বিক্রিয়াটার জন্য বলা নাই আর কি। সো আমরা বলতে পারি যে এখানে আসলে কোনো প্রভাবকের দরকার পড়ছে না আর কি, অটোমেটিক হয়ে যাচ্ছে। আর ভাইয়া হচ্ছে যে ক্রোমিয়াম, লেড, মার্কারি, ক্যাডমিয়াম এদেরকে ভারী বলা হয় কেন? আচ্ছা, ভারী এদেরকে ভারী বলা হয় এই কারণে আপু, তুমি চিন্তা করো, এক হচ্ছে এদের হচ্ছে পারমাণবিক ভরগুলা তুমি যদি দেখো, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু জিনিস। দেখবে যে অনেক বেশি কিন্তু পারমাণবিক ভর, ঠিক আছে। মানে আচ্ছা, পারমাণবিক ভর কিন্তু অনেক অল্প না, অনেক বরং বেশি পরিমাণে। দ্যাটস ওয়াই আমাদের কি বলতো, এদেরকে হচ্ছে আমরা কি বলে থাকি, ভারী ধাতু বলে থাকি, ঠিক আছে।
জি ভাইয়া। আর আর ভাইয়া হচ্ছে যে আমরা তো সাধারণত জানি যে লিটার এককটা আমরা ব্যবহার করি তরল পদার্থ পরিমাপের ক্ষেত্রে, তাই না? জি 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 আপু। কিন্তু ভাইয়া বইয়ে যে হচ্ছে একটা জায়গায় আছে এই যে 1:3 অনুপাতে অ্যামোনিয়া ও সরি নাইট্রোজেন ও হাইড্রোজেন দ্বারা বোঝানো হয় যে নাইট্রোজেন যত লিটার নেওয়া হবে তার 3 গুণ নেওয়া হবে হাইড্রোজেন। তো ভাই এখানে নাইট্রোজেন গ্যাসটাকে লিটারে কিভাবে নেওয়া হয়েছে বা কিভাবে আচ্ছা, এখানে নাইট্রোজেন গ্যাসটাকে লিটারে কিভাবে নেওয়া হয়েছে, আমার যেটা মনে হয় বই এখানে এসটিপির কথাটা চিন্তা করছে আর কি। তুমি একটু চিন্তা করো, এসটিপি তে আমাদের কি হয়, 22.4 লিটার হয় না? তাহলে 2 জি মোলের আয়তন যা হবে, 1 মোল আয়তনকে অর্ধেক হবে না আপু? একটু বলো তো। জি জি। সম্ভবত এই কাজটা হচ্ছে ওনারা এখানে করার চেষ্টা করছেন আর কি। ও, আর কাইন্ডলি ভাইয়া স্ক্রিন একদম ফার্স্ট স্লাইডটাতে যাওয়া যাবে, একদম আচ্ছা, প্রথমটা। একদম ফার্স্ট স্লাইডে। জি জি আপু বলো, এই যে একদম ফার্স্ট স্লাইডে। ভাইয়া দেখতে পাচ্ছি না তো। আসেনি এখনো? না না। আচ্ছা, একটু দাঁড়াও তো দেখি কেন আসেনি। আমি হচ্ছে আরেকবার এক কাজ করি, একটু স্ক্রিনটা শেয়ার দেই। এখন দেখো তো আপু আসছে কিনা। ও ভাইয়া আমি দেখতে পাচ্ছি না তো। কি বলো আপু? আহ হ্যাঁ, এই যে গত ক্লাসের বাড়ির কাজ, এটাই তো হচ্ছে ফার্স্ট স্লাইড আপু। এই যে গত ক্লাসের বাড়ির ক্লাস, এটাই তো ফার্স্ট স্লাইড। এটাই ফার্স্ট স্লাইড ছিল? হ্যাঁ, এটাই তাহলে ফার্স্ট তো, স্লাইড ছিল আপু। তাহলে পরেরটা হয়তো। আচ্ছা, এইটা হচ্ছে আমাকে একটু বলতে হতো, এই যে এর পরে হচ্ছে এই যে আমরা এই যে এই লন্ড্রি সোপেরটা দেখেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটার কথাই বলতেছিলাম। ভাইয়া এখানে দেখা যায় যে একটাতে ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়া থেকে আমরা পাচ্ছি যে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া আর হচ্ছে পানি, জি তাই না? জি সিমিলারলি পরেরটাতে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে যে পাচ্ছি অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া আর পানি। ভাইয়া দোনোটাতেই তো প্রোডাক্ট আমি সেম পাচ্ছি, কিন্তু রিয়েক্টেন্ট তো একটাতে হচ্ছে অক্সিজেন আর একটাতে হাইড্রোক্সাইড। আচ্ছা, এই কারণে দেখো এখানে কিন্তু উৎপাদে পানির পরিমাণ কিন্তু আলাদা আলাদা হয়েছে, খেয়াল করেছো আপু? উপরেরটা আচ্ছা। দেখো পানি কতটুকু, 1 মোল, আর পরেরটাতে পানি কতটুকু, 2 মোল। 2 এখানেই তো পার্থক্য। ও আচ্ছা ভাইয়া, আমি এটা খেয়াল করিনি। যে আচ্ছা, জি ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে কোশ্চেন করতে পারে হচ্ছে ফজিলাতুন্নেসা। আনমিউট হয়ে কোশ্চেন করি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলো। ভাইয়া বইতে একটা লাইন পেয়েছি যে উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের ট্রাইস্টার, এটা মানে বুঝি না ট্রাইস্টারটা কি আচ্ছা বুঝেছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে গত দিনের পড়া। তারপর আমি একটু দেখায় দেওয়ার চেষ্টা করছি যে এটা আসলে কি বলতে চাচ্ছে। যে আমাদের, আচ্ছা এই জায়গাটায় যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে দেখো আমরা এখানে যেটা হচ্ছে বলতে পারি সেটা হচ্ছে, তুমি যেটা বললে সেটা হচ্ছে কি বলতো, গ্লিসারিন, তাই তো? তাহলে গ্লিসারিনের সংকেত কি, CH2OH, CHOH, আর হচ্ছে কি CH2OH। হ্যাঁ, এর সঙ্গে আমরা যদি এখন স্টিয়ারিক অ্যাসিডের বিক্রিয়া করি, C17H35COOH, আমরা যদি তিনটা নেই, তাহলে একটু ভালো করে খেয়াল করো তো আপু, এই জায়গায় আমাদের কে আছে বলতো? এই জায়গায় কি আমাদের একটা হাইড্রোজেন দেখতে পারতেছি না? অ্যাসিডের কাজ কি এই হাইড্রোজেনটাকে কি করা বলতো? এই হাইড্রোজেনটাকে সে কি করবে, ত্যাগ করে দিবে। আর অ্যালকোহলের কাজ কি? অ্যালকোহলের কাজ হচ্ছে এই যে ওএইচ গুলোকে দেখতে পারতেছি, এই ওএইচ গুলোকে কি করবে বলতো? ত্যাগ করে দিবে, তাই তো? তাহলে এই ওএইচ আর এইচ মিলে এরা কি তৈরি করবে? পানি তৈরি করে ফেলবে, ঠিক আছে? তার মানে আমরা তিনটা পানি পাবো। এন্ড তারপরে যেটা পাবো সেটা হচ্ছে কি, এই যে দেখো আমরা এখন এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি, এখন এই জিনিসটাকে লিখতে পারি CH2, এখানে কি হবে বলতো, C17H35, C17H35, আবার হচ্ছে কি এখানে CH2COOC17H35। জি তাহলে দেখো তো ভাইয়া আপু, বুঝতে পেরেছি। এইখানে এইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাস্টার, কিন্তু এখানে আমাদের দেখো তো কয়টা করে লেয়ার আছে কার্বনের, তিনটা লেয়ার আছে তিনটা। না? এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ট্রাইএস্টার, যেটা জি হচ্ছে কি ভাইয়া। আমাদের চর্বি। জি ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল যে মানে অশোধিত সাবানকে পানি জলে ডুবালে অপদ্রব্য সমূহ দ্রবীভূত হয়, অতঃপর শীতল করে পানি ফেলা হয়, মানে এই লাইনটা বুঝিনি। আচ্ছা, কোন লাইনটা আপু আরেকবার একটু বলো, একটু মানে বুঝিনি আমি। অশোধিত সাবানকে পানি জলে ডুবালে অপদ্রব্য সমূহ দ্রবীভূত হয়, অতঃপর শীতল করে পানি ফেলা হয়।
আচ্ছা, এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কি দেওয়ার পরে নাকি আগে আপু বলো তো এটা? দেওয়ার পরে। আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা যখন তুমি দিচ্ছ তখন কি হচ্ছে বলো তো, গ্লিসারিন আলাদা হয়ে যাচ্ছে, তাই তো? আমরা এটা বলতে পারি যে গ্লিসারিন কি হচ্ছে আমাদের আলাদা হয়ে যাচ্ছে। এখন তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে আমি তোমাকে যদি একটু ছবি আর্ট করে দেখাই, যে আমরা বললাম যে এইটা হচ্ছে ধরো যে একটা পাত্র, এই পাত্রটার মধ্যে আমি কাকে নিলাম, এই পাত্রটার মধ্যে এই যে আমি বলতেছি যে সবুজ গুলো হচ্ছে গ্লিসারিন, এই সবুজ গুলো হচ্ছে গ্লিসারিন। আর আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি বলতো, উপরে আমাদের কি আছে, উপরে আমাদের হচ্ছে যদি একটু একটু যদি দেখার চেষ্টা করি যে সাপোজ এই জায়গাটার মধ্যে আমার আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর সাবান, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি বলতো সাবান। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে কি করি, এই যে এইটাকে কি ছাঁকনি দিয়ে আলাদা করি না, এটা কি বইয়ের মধ্যে বলা আছে না আপু, যে ছাঁকনি দিয়ে কি করবে এদেরকে তুমি হচ্ছে আলাদা করে ফেলবে। এখন তারপরে আমরা কি করি, তারপরে যেটা করি সেটা হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড আর সাবান, এইটার মধ্যে থেকে কি আমাদের কি সাবানটাকে কি করতে হবে, শুকনা করতে হবে, প্লাস কি আলাদা করতে হবে। তখন আমরা কি করি যে পানিটাকে যত সম্ভব ছাকা যায় ততই কি আমরা কি করি বলতো, এই যে সাবানটা আলাদা হয়ে যায় এবং সাবানটাকে আমরা শুকানোর মাধ্যমে তারপরে হচ্ছে কি ওই যে সোপের কেক তৈরি করে ফেলি আর কি। এবার মানে কি বুঝতে শীতল পারছি? করা বুঝেছি কি শুকানো বুঝেছে ওটা? হ্যাঁ, এখানে মানে একদম পানি মুক্ত করাটাই হচ্ছে কি বলতো এখানে আমাদের শুষ্ক করা বা শুকানো আর কি। জি ভাইয়া বুঝছি। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, মানে একটা বোর্ড কোশ্চেনে পাইছিলাম যে অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে মানে বিক্রিয়া করে বেকিং পাউডার প্রস্তুত করা কি সম্ভব কিনা। তো গাইডের মধ্যে আনসার দেখছি যে সম্ভব, কিন্তু এখানে তো আরো কিছু মানে রিঅ্যাক্ট্যান্ট তো লাগে, ওটা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড যদি বিক্রিয়া করি অবশ্যই অবশ্যই এখানে পানি লাগবে আপু, পানি ছাড়া তো এটা পানি, কখনো বিক্রিয়া করবে তারপর না। আবার টার্টারিক অ্যাসিড লাগবে, অনেক কিছু তো লাগবে না বেকিং পাউডার উৎপন্ন করতে? হ্যাঁ হ্যাঁ, বেকিং পাউডার উৎপন্ন করতে হচ্ছে আরো অনেক কিছু লাগবে আর কি। হ্যাঁ, একদম কথাটা ঠিক, কারণ এই যে অ্যামোনিয়াম বাইকার্বনেট এর সঙ্গে তখন আবার কি করতে হবে, সোডিয়াম ক্লোরাইড কে দিতে হবে, তাই না? তাহলে তো আমি পাবো কি বেকিং সোডা। এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না। এটার সাথে যদি আমরা কি করি, এটার সাথে যদি আমরা টার্টারিক অ্যাসিড যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি বেকিং পাউডার। এবার কি বুঝছি ব্যাপারটা? মানে এখানে তাহলে আমরা কোশ্চেনে যদি জিজ্ঞেস করে কি সম্ভব কি না, তাহলে কি বলবো? না না, মানে অবশ্যই বলবো যে অ্যামোনিয়া এটা শুধু সম্ভব কার্বন না ডাই আর কি। অক্সাইড। না, শুধু অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড দিয়ে সম্ভব না, আরো অবশ্যই কি সোডিয়াম ক্লোরাইড আর কি লাগবে, পানি তো লাগবেই লাগবে। ভাই আরেকটা ছিল হচ্ছে মানে সোডিয়াম, একটা বিক্রিয়া আর কি, সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস আর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। ভাই হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওইটা একটু দেখাই যে সোডিয়াম ক্লোরাইড তার সাথে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, তাই তো? এটা এটার মানে কথা জরুরি অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে যেটা তারপরে হবে হচ্ছে বিক্রিয়া, এখানে আসলে কোনো বিক্রিয়াই হয় না আপু। এখানে যেটা হয় আমি তোমাকে বলি, এই যে সোডিয়াম ক্লোরাইড ও আসলে ভেঙে কি তৈরি করে, Na+ আর Cl- তৈরি করে। আর আমাদের হচ্ছে এই যে KNO3, ও ভেঙে কি তৈরি করে, ও হচ্ছে পটাশিয়াম প্লাস আর NO3- তৈরি করে। দুই ক্ষেত্রেই কি আছে বলতো, পানি আছে, পানির কারণে কিন্তু ওরা হচ্ছে কি করছে বলতো, ভেঙে গেছে। এখন তাহলে আমরা যদি দুইটাকে যোগ করি তাহলে আমাদের হওয়ার কথা কি NaCl প্লাস KNO3। আমাদের যদি পানির মধ্যে থাকে তাহলে যোগ করার কথা হচ্ছে কি Na+Cl- আর হচ্ছে কি পটাশিয়াম প্লাস আর হচ্ছে কি NO3-। এই চারটা জিনিস তৈরি হওয়ার কথা। তো ভাই এখানে দেখছি। জানো বইগুলো যেটা করে তারা হচ্ছে এই প্লাসটার সাথে এই মাইনাসটাকে যুক্ত করে দেয়, মানে তাদের ধারণা হচ্ছে এই যে তারা বলার চেষ্টা করে আমার এতটুকু অংশ নাকি যুক্ত হবে, আর জি হচ্ছে কি করবে বলতো, আর হচ্ছে এই যে বাকি অংশটা হচ্ছে কি করবে বলতো, যুক্ত হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই যে অংশটা কি হবে বলতো, যুক্ত হওয়ার চেষ্টা করবে, এই যে এই অংশটা যুক্ত হওয়ার চেষ্টা করবে। কিন্তু বুঝতে ভাই এটা পেরেছি কি কি ঘটবে ব্যাপারটা? না? জি ভাইয়া, একটু ভাই বলো। এটা ঘটবে না, ঘটবে না না, ওটাই এরা হচ্ছে যেতেছে। যতক্ষণ পানি আছে ততক্ষণ এটা আয়ন আকারে থাকবে। পানি পানি যতক্ষণ ছড়াইলে আছে তারপরে। ততক্ষণ পানি থাকবে না, তখন যুক্ত হবে। জি ভাই আরেকটা ছিল হচ্ছে ব্লিচিং পাউডার জারণ ক্রিয়ার ফলে জীবাণু ধ্বংস করে। এখানে জারণ ক্রিয়া কি মানে জাইমান অক্সিজেন দিয়ে যে জীবাণু ধ্বংস হ্যাঁ করাচ্ছে হ্যাঁ ওটাই হ্যাঁ বোঝায়? হ্যাঁ হ্যাঁ, ওই জার্মান অক্সিজেন তৈরি করাটাই হচ্ছে জারণ ক্রিয়া। জি ভাই বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা এইবার হচ্ছে এই যে রাইসুল ইসলাম রনি, তুমি আনমিউট হয়ে কোশ্চেন করতে পারো। হ্যাঁ ভাইয়া একটু আনমিউট হয়ে কোশ্চেন করো। রাইসুল ইসলাম রনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলো। ভাই আপনি যে ইউরিয়া থেকে মেলামাইন তৈরি করাটা বললেন, এটা কিভাবে তৈরি করেন? ইউরিয়ার পেস্টে যাবো তাই তো? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এখানে কোন বিক্রিয়াটা ভাইয়া বলো, ইউরিয়াতে কোনটার প্রবলেম? এই যে আপনি যে বললেন মেলামাইন তৈরি করা হয় ইউরিয়া থেকে, এটা কিভাবে তৈরি করে? আচ্ছা এইটা হচ্ছে ভাইয়া এই মেলামাইন তৈরি করে, এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া আর কি ভাই, বুঝছো তো? এটা হচ্ছে তোমরা যখন এইচএসসি তে উঠবে তখন দেখবে যে এটার একটা বিক্রিয়া আছে আর কি, যে আমাদের মেলামাইন তৈরি করার সময় ইউরিয়াকে বিক্রিয়াটা করা হয় আর কি। সম্ভবত ইউরিয়ার সাথে আমাদের, সম্ভবত আমার যেটা মনে পড়ে যে ইউরিয়ার সাথে আরেকটা কিছুকে অ্যাড করা হয়, সেটা হচ্ছে সম্ভবত সম্ভবত অনেকদিন আগে দেখছিলাম তো। আচ্ছা হ্যাঁ, হাইড্রোজেন সায়ানাইড বা এগুলো হচ্ছে কি করে বলতো ইউরিয়ার সময়, মানে মিশানো হয় আর কি ইউরিয়ার মিশান। সাথে। জি ভাইয়া। তো এটা আসলে অনেক বড় একটা প্রসেস। অথবা তুমি যদি 6টা ইউরিয়াকে নাও ভাই, ঠিক আছে, তাহলে তো এবার দেখবে যে তোমার মেলামাইন তৈরি হয়ে যাচ্ছে আর কি। তো অনেক জটিল একটা বিক্রিয়া। কি আমি কি দেখাবো বিক্রিয়াটা? না ভাইয়া, তার প্রয়োজন নেই। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা, এরপরে আমি যদি একটু লো হ্যান্ডটা করে দেই, যার যার প্রশ্ন আছে তোমরা আরেকবার একটু হ্যান্ড রেজ করো তো। সামির ভাই, ওই সিফাত নামে একজন আছে, ওর হ্যান্ড রাইজটা নিয়েন তো। আচ্ছা ওকে ঠিক আছে, সিফাত, হ্যাঁ সিফাত আনমিউট হয়ে কোশ্চেন করতে পারো ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলো। ভাইয়া কোশ্চেনটা টপিক রিলেটেড না, মানে কেমিস্ট্রি। ওই যে ভাইয়া ইথানল যে পানিতে দ্রবণীয় হয়, হ্যাঁ ইথানল পানিতে দ্রবণীয়, এইটার ভাইয়া চিত্রটা না আমি বুঝতেছি না। আচ্ছা ইথানল পানিতে দ্রবণীয় তাই তো, ওকে। তাহলে এইটার যদি আমি তোমাকে একটু পেজ নিয়ে ছবিটা যদি একটু আঁকার চেষ্টা করি, যে আমাদের ইথানল হচ্ছে অবশ্যই অবশ্যই পানিতে দ্রবণীয় হবে, কিন্তু কথা হচ্ছে এই জায়গায় একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কথা, বুঝছো ভাইয়া? হাইড্রোজেন জি বন্ধন বলেন। কি জিনিস, এই যে আমি তোমাকে একটু দেখাই যে ছবিটা আসলে এই যে একটু জটিল ছবি, তারপর আমি সহজভাবে একটু একে বোঝানোর চেষ্টা করছি আর কি। তাহলে এই যে দেখো, কার্বন, এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন। তাহলে এখানে যেটা হবে, হাইড্রোজেনটা হবে ডেল্টা প্লাস, অক্সিজেনটা হবে কি বলতো ডেল্টা মাইনাস, ঠিক আছে? মাইনাস। আচ্ছা এখন এই যে হাইড্রোজেন ডেল্টা প্লাস, ঠিক আছে, আর অক্সিজেন ডেল্টা মাইনাস, এই অক্সিজেনটা কি করবে জানো? এই অক্সিজেনটা এই যে একটা দুর্বল আকর্ষণ বল দিয়ে পানির হাইড্রোজেনকে হচ্ছে টানা শুরু করবে। পানির হাইড্রোজেনকে ও কি করবে বলতো, টানা শুরু করবে। আর এই যে এইখানে যে হাইড্রোজেনটা দেখতেছি, ও হচ্ছে দুর্বল একটা আকর্ষণ বল দিয়ে অক্সিজেনের সঙ্গে হচ্ছে যুক্ত হওয়ার চেষ্টা করবে আর কি। এইটা হচ্ছে পানিতে যখন ইথানল দ্রবণীয় হয় তখন এই জিনিসটা ঘটে আর কি। ও ভাইয়া, তার মানে দুর্বল আকর্ষণ বলটাকে হচ্ছে ডট 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 দিয়ে চিহ্নিত এইটাকে করে। এইটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভাইয়া, এটাকে একটা নতুন নাম দেওয়া হয়, এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, বুঝছি জি এবার? ভাইয়া। জি। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা এরপরে কোশ্চেন করতে পারবে হচ্ছে নিয়ন। হ্যাঁ নিয়ন আনমিউটে কোশ্চেন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলো। ভাইয়া আপনি হলো কৃষি ক্ষেত্রে এইচ এইচ প্লাসটা বেশি হয়ে গেলে সেখানে আমরা হলো ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করি, এখানে কি ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা যাবে না? ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা যাবে, কিন্তু আমরা সচরাচর করি না এই কারণে যে ক্যালসিয়াম অক্সাইড কিন্তু ভাই একটু পাওয়ারফুল খাট, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড কিন্তু অনেক পাওয়ারফুল, কিন্তু সেই তুলনায় আমাদের এই যে তোমার ক্যালসিয়াম কার্বনেট এ কিন্তু কিছুটা দুর্বল, ঠিক আছে? এ কিন্তু কিছুটা কি বলতো দুর্বল ক্ষারক টাইপের, যার কারণে একে ব্যবহার করলে জমির ক্ষতি হওয়ার যে সম্ভাবনা সেটা অনেক কমে যায়। কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলে দেখা যায় জমির ক্ষতি হইতে পারে আর কি। ভাই আর একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলো। ভাই সেটা আমার উদ্ভাস রিলেটেড প্রশ্ন। আচ্ছা এক কাজ করি ভাই, এই যে তুমি একটু হচ্ছে হ্যান্ড রেইজটা ক্লাস শেষে আরেকবার করো, এই মুক্তার ভাই হচ্ছে তোমার অ্যান্সারটা হচ্ছে দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা ওকে। আচ্ছা এরপর হচ্ছে শোয়েব আনমিউট হয়ে কোশ্চেন করতে পারো।
আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলো। ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এটা হলো ভাইয়া, আমরা তো এই পানিকে অ্যাসিড বা ক্ষারের আহ, দ্বারা যদি ভাঙাই, মানে ওটার ভিতর দ্রবীভূত করে, তাহলে এইচ প্লাস আর এইচ মাইনাস উৎপন্ন হয়। কিন্তু আমরা বিক্রিয়া করাকালীন, ভাইয়া শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু আমরা বিক্রিয়া করাকালীন অনেক ভাই। সময় এইচ এইচ টু, মানে পানিটারে OH আকারে ভাঙি। এটা কেমনে হয় ভাইয়া? ভাইয়া আমার কথা শুনতেছেন? হ্যালো ভাইয়া, হ্যালো। আচ্ছা, তুমি কোশ্চেনটা আরেকবার করো তো। ভাইয়া আমি কোশ্চেন করছিলাম যে আমরা যদি পানি কি অ্যাসিড বা ক্ষারের উপস্থিতিতে ভাঙাই, হ্যালো তাহলে শিশির ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই, মাছ দিয়ে শোনা যায়নি। আচ্ছা ওকে, ঠিক আছে ভাইয়া। আমার হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওর প্রশ্নটা হচ্ছে আমি বুঝতে পারছি ভাইয়া। আপনি কি কিছু অ্যাড করবেন নাকি হচ্ছে? না না না, আপনি ছিলেন না, এই জন্য আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে দেখো, পানি আমরা কখন হচ্ছে এইচ প্লাস আর ওএইচ মাইনাস তৈরি করি, তাই তো? আচ্ছা তুমি সবসময় মনে রাখবা যে এমনি নর্মাল অবস্থাতেও পানি কিন্তু কিছু পরিমাণে এইচ প্লাস আর ওএইচ মাইনাস হচ্ছে কি করে বলতো, তৈরি করে থাকে, ঠিক আছে? কিন্তু পানিকে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তখন আসলে আমরা করিটা কি বলতো? তড়িৎ বিশ্লেষণে আমরা যে কাজটা করি, যে আমরা হচ্ছে এই যে একটা পাত্র নিলাম, এই জায়গায় হচ্ছে আমরা এইরকম একটা ছবি হচ্ছে কি পরিচিত, তাই তো? চ্যাপ্টার 8 কি আমরা অলরেডি পড়ে আসছি আর কি, যে পানির মধ্যে কে থাকে? এইচ প্লাস থাকে, আর কে থাকে বলতো? ওএইচ মাইনাস থাকে। এই এইচ প্লাসটা কি করে? এইচ প্লাসটা চলে যায় হচ্ছে কি ব্যাটারি, যেটার সঙ্গে কি মাইনাস প্রান্ত, আর এই ওএইচ মাইনাসটা কোথায় চলে যায়? যেখানে হচ্ছে কি ব্যাটারি কি আছে বলতো? প্লাস প্রান্ত আছে। তারপরে কি করে? চারটা ওএইচ মাইনাস চারটা ইলেকট্রন ত্যাগ করে আমাদের দুইটা পানি তৈরি করে, আর হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি করে। আর হচ্ছে চারটা হাইড্রোজেন কি করে? চারটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা হাইড্রোজেন গ্যাস হচ্ছে আমাদের তৈরি করে। এটা হচ্ছে কি অ্যানোডের বিক্রিয়া, আর এটা হচ্ছে কি ক্যাথোডের বিক্রিয়া। তার মানে বিদ্যুৎ আছে জন্যই কি বলতো, আমাদের হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসটা কি হচ্ছে বলতো এই জায়গায় তৈরি হচ্ছে। এবং এটা বোঝার আরেকটা উপায় কি? এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে, তুমি এখানে একটা বুদবুদ দেখতে পারবে। কিসের বুদবুদ? এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। আর এই জায়গায় তুমি একটা বুদবুদ দেখতে পারবে, এটা হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাসের বুদবুদ। এইটা হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ। এবার কি ব্যাপারটা বুঝতে পারছি ভাইয়া সোহেব? ভাইয়া ঠিক আছে, এর থ্যাংক ফলে ইউ ভাইয়া। O2 উৎপন্ন হয়, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, এখানে গ্যাস তৈরি হবে না। এটা বুঝছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই পানি দিয়েই এখানে কি কোনো সময় OH দুইটা উৎপন্ন হইতে পারে H2O থেকে? হ্যাঁ, দুইটা পানি থেকে দুইটা ওএইচ তৈরি হবে। মানে তুমি যদি এখানে 2 দাও, এখানে 2, তাহলে এখানে কি 2 তৈরি হবে। ও, আর কি দুইটা না দিলে একটা H2O না, কি কোনো একটা থেকে তো সময় ভাইয়া দুইটা হয় না? দুইটা ওএইচ কখনোই সম্ভব না। একটা ইয়া থেকে কখনোই দুইটা ওএইচ সম্ভব না। ও, তাহলে মনে হয় আমি সমতাটা খেয়াল করি নাই, সরি। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা এরপরে হচ্ছে আমাকে যেটা কোশ্চেন করতে পারে সেটা হচ্ছে মুন্না। হ্যাঁ মুন্না ভাই, আনমিউট হয়ে কোশ্চেন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা হ্যাঁ মুন্না আপু বলো, কোশ্চেন বলো। ভাইয়া আমাদের যে চ্যাপ্টার 12-এ ফার্স্টে পড়ানো হয়েছিল যে বেকিং সোডা ব্যবহারে, যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে টার্টারিক অ্যাসিড যোগ করে আমরা সোডিয়াম টার্টারেট, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়। ভাই এখানে কি আমরা টার্টারিক অ্যাসিডের পরিবর্তে বেনজিন হেক্সন দিতে পারি? কি নিতে পারি আপু, আরেকবার একটু বলো। বেনজিন হেক্সন C6H6O6। এইটা তো ঠিক আমার জানা নাই আপু, এটা কোথায় পেয়েছো বলো তো? এটা ফিজিক্যালি ক্লাস করার সময় একটা ভাইয়া বলেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হতে পারে আপু। আচ্ছা ঠিক আছে, যে আমরা হচ্ছে বেকিং পাউডারের সময় যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এখানে মূলত এমন কাউকে লাগবে, ঠিক আছে আপু? দেখো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাকে একদম কনফিউশনটা ক্লিয়ার করে দেই, যে বেকিং সোডা, হ্যাঁ এই বেকিং সোডার সঙ্গে কি করা যায় বলতো? এমন কাউকে লাগবে
যে কি করতে পারে, যে ওর ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। যেমন টার্টারিক অ্যাসিডের কিন্তু সেই অ্যাবিলিটিটা ছিল, এবং টার্টারিক অ্যাসিড না, যে কোনো অ্যাসিডই কিন্তু এখানে নেওয়া যেতে পারে। হ্যাঁ, তুমি যদি সোডিয়াম বাইকার্বনেটের সাথে যে কোনো একটা অ্যাসিড নাও, ধরো যে আমি যদি বলি এখানে যদি আমি HCl ও নিতাম, তাহলে কিন্তু সেম বিক্রিয়া হইতো, যে আমাদের সোডিয়াম ক্লোরাইড তৈরি হইতো, পানি তৈরি হইতো, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো। কিন্তু এইটা আমরা নিব না কেন? কারণ এইটা আমাদের পেটের জন্য কি ক্ষতিকর, বা এটা কি শরীরের জন্য ক্ষতিকর, এই জন্য কি আমরা এটা কিন্তু নিতে পারবো না। তো এই জন্য আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এমন কাউকে নিতে হবে যে শরীরের জন্য ক্ষতি করবে না, এবং একই সাথে কি আমাদের সেম জিনিসপত্র কি করবে বলতো, তৈরি করবে। এবার একটু বুঝতে পেরেছি আপু? মোনা, হ্যালো মোনা আপু, বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে রাজন কোশ্চেন করতে পারো। হ্যাঁ ভাই রাজন, আনমিউটে কোশ্চেন করো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলো। ভাই গ্লাস ক্লিনারের মূল উপাদান কি অ্যামোনিয়া নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড? আচ্ছা, গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরির মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, বুঝতে পারছি? তার মানে যে এমসিকিউ আছে তাহলে কি লিখবো, এমসিকিউ তে বা ক নম্বরের প্রশ্নে? ক নম্বরের প্রশ্ন হচ্ছে এই যে বইয়ে যেটা আছে, বইয়ে কি বলা আছে বইতে লেখা নেই, বইয়ে বই লেখা নেই। আমাদের, আচ্ছা, বইয়ে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশিয়ে গ্লাস ক্লিনার প্রস্তুত করা হয়। ঠিক আছে, তো গ্লাস ক্লিনার আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি বলতো, আইসোপ্রোপাইল অ্যাসিডের মানে সমষ্টি। জি জি জি, এই তো বুঝতে পারছো। যদি বলো যে কি লিখবো, মানে ক নম্বরের প্রশ্ন কি লিখবো, অ্যামোনিয়া নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড? আমার মতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লেখাটাই বেটার। তুমি গত ক্লাসে বলেছিলে অ্যামোনিয়া, এই জন্য সন্দেহ লাগছিল। আচ্ছা, ওই যে বললাম তো, আসলে কথাটা হচ্ছে কি জানো, কথাটা হচ্ছে যে এইরকম একটা ব্যাপার আর কি, যে দেখো অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? আর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার কি মিশাচ্ছি আমরা, ওই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গ্লাস ক্লিনার। তাহলে এখানে গ্লাস ক্লিনার কিন্তু এই দুইটা নিয়ে কিন্তু গ্লাস ক্লিনার, তাই না? এই দুইটা নিয়ে কি গ্লাস ক্লিনার। তাহলে গ্লাস ক্লিনারের প্রধান উপাদান আমরা বলতে পারি যে এই দুইটা হচ্ছে কি বলতো, প্রধান উপাদান। আর এইটা বানানোর জন্য প্রধান উপাদান হচ্ছে অ্যামোনিয়া। এবার কি বুঝছি? মানে গ্লাস ক্লিনারের মূল উপাদান হলো কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এটা বানানোর মূল উপাদান হলো কি অ্যামোনিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানানোর মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা ভাই, বুঝছি, ধন্যবাদ। আচ্ছা, ওকে, এরপর হচ্ছে নিয়ন কোশ্চেন করতে পারো। নিয়ন, আনমিউট হয়ে কোশ্চেন করে ফেলো ভাইয়া। তখনকার প্রশ্নই বলতেছি আমি তো 9-এ উদ্ভাসের ক্লাস করি না, সেটা কি এখন করা যাবে? আচ্ছা, ঠিক আছে, তো আমি মনে করি যে আমাদের মনে হয় আর টপিক রিলেটেড কোনো কোশ্চেন নাই। মুক্তার ভাই, আপনি কি তাহলে অ্যান্সার গুলো দিবেন না ওদের উদ্ভাস রিলেটেড কোশ্চেন গুলোর? হ্যাঁ জি ভাই, আমরা আচ্ছা, তাহলে আমি কোশ্চেন দিই, আর ভাই আপনি চাইলে ভাই আপনারা লিখ নিতে পারেন। আর সামির ভাই, আচ্ছা, শিশির ঠিক ভাইকেও আছে। অসংখ্য ধন্যবাদ। শিশির ভাই কিছু বলবেন? না ভাইয়া, তেমন কিছু নাই, তবে যারা আছো তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবা। সামনে তোমাদের পরীক্ষা, সুন্দরভাবে যদি একটু দেরি আছে, সুন্দরভাবে তোমরা প্রস্তুতি নাও। ঠিক আছে, সবাইকে অগ্রিম আর কি ঈদ মোবারক। ধন্যবাদ আচ্ছা, ভাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, তাহলে আমরা লিভ নিচ্ছি ভাইয়া, তাহলে হ্যাঁ সবাইকে জি ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামির ভাই এবং শিশির ভাইকে। আর স্টুডেন্ট ভাইরা, তোমাদের যদি এখন উদ্দেশ্য রিলেটেড কোশ্চেন থাকে তোমরা চ্যাট বক্সে আমাকে জানাতে পারো। তোমাদের তো এখনো পার্ট 3 ক্লাস আছে, তো পার্ট 3 ক্লাসটা হলে পরে যদি আমরা রিভিশন ক্লাস দেই তাহলে তো তোমাদেরকে আমরা ক্লাসে জানিয়ে দেবো। আর রাইসুল ইসলাম রনি, তোমার কোশ্চেনের অ্যান্সার আমি দিয়েছি ভাই। আচ্ছা, কোনো রিভিশন কোর্স হবে না? না ভাইয়া, কোনো রিভিশন কোর্স হবে না।
হ্যাঁ, মিথিলা পার্ট 3 হচ্ছে তোমাদের লাস্ট পর্ব, অর্থাৎ শেষ রুটিনটা তোমাদের। হ্যাঁ, এরপর আর যদি কোনো কোর্স আসে তো সেক্ষেত্রে আমরা ক্লাসে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বা জানিয়ে দেবো। আচ্ছা, সাদিক বলছে হ্যাঁ ভাই আমরা চেষ্টা করব তোমাদের রিভিশন ক্লাস দেওয়ার চেষ্টা করবো। যদি রিভিশন ক্লাস দেই তাহলে কিন্তু আমি তোমাদের ক্লাসে বলে দেবো। আর তোমরা কিন্তু একই কথা ঘুরে ফিরে বলছো, আমি একই কথা বারবার অ্যান্সার দিয়ে যাচ্ছি। তোমাদের যদি আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা চ্যাট বক্সে জানাতে পারো এই ধরনের কোশ্চেন বাদে। আচ্ছা, পার্ট 3 রুটিনটা আমি তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নাও। হ্যাঁ, কোর্স শেষ হয়ে গেলে তোমাদের হচ্ছে যদি কোনো পর্ব আসে আমরা অবশ্যই জানাবো পূর্ণ। হ্যাঁ, রমজান মাস শেষ হলে তোমাদের আগে যে টাইম ছিল 6:30 থেকে 6:30 থেকে এই ক্লাস হবে। রমজান মাস উপলক্ষে হচ্ছে আমরা এই ক্লাসটা হচ্ছে 10টা এবং 3টা থেকে করছি, দুটো ব্যাচ টাইম। আদ্রিজা তোমার হচ্ছে আমরা জানাবো ভাই, হ্যাঁ তুমি তারপর হচ্ছে রুটিনটা ফলো করবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তাহলে এখানে মানে শেষ করে, হ্যাঁ তোমাদের একই কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে, আমি একই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসছি আর তোমার কোশ্চেনের অ্যান্সার আমি দিয়েছি। তাহলে আমরা এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।